আসল সুখ কোথায় জানেন? অন্যের মুখে হাসি দেখার মধ্যে সুখ। আসল শান্তি কোথায়? অন্যকে ভালো রাখার মধ্যে সুখ। আমরা পাই না কেন জানেন? আমরা অন্যের মুখের হাসি কেড়ে নিজে হাসার চেষ্টা করি, অন্যকে আগুনে ফেলে নিজে এসির মধ্যে থাকার চেষ্টা করি, অন্যকে বেইজ্জতি করে নিজে ইজ্জতে থাকার স্বপ্ন দেখি। কখনো পাওয়া যাবে না, কখনো পাওয়া যাবে না। কারণ রবের বান্দাকে, রবের সৃষ্টিকে যে কষ্ট দিবে, রব তাকে কখনো ছাড়বে না, রব তাকে কখনো ছাড়বে না, রব তাকে কখনো ছাড়বে না। রব্বুল আলামিন অতীত বর্তমান সব জানার পরও হাসরের বিচার রেখেছেন। তার অন্যতম একটা কারণ হচ্ছে এই দুনিয়াতে যারা টাকার কারণে বিচার পায় নাই, সম্পদের কারণে বিচার পাই নাই, পাওয়ার না থাকার কারণে বিচার পাই নাই, সম্পদের জুলুমের কারণে অত্যাচারিত হয়েছে, বিচার পাই নাই। আল্লাহ সবাইকে হাসরে নিয়ে বলবে, বান্দা দুনিয়াতে তো টাকার কাছে তোর ন্যায় বিচার হেরে গেছিল, শক্তির সামনে তোর ন্যায় বিচার হেরে গেছিল, জনপাওয়ার না থাকার কারণে তোর পক্ষে কেউ কথা বলে নাই। ও বান্দা, হাসরে আনছি আমি, আল্লাহ আছি তোর পক্ষে, এবার আমি ন্যায় বিচার করেই দেখাবো। যে অন্যের ইজ্জতের হেফাজত করে, রব্বুল আলামিন তার ইজ্জতের হেফাজতের দায়িত্ব নিয়ে নেয়। সুবহানাল্লাহ। যে অন্যকে খাওয়ায়, আল্লাহ তাকে খাওয়ায়। যে অন্যকে ভালো রাখে, আল্লাহ তাকে ভালো রাখে। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তবে আমার ব্যক্তিগত অভিমত থেকে বলি, আসল সুখ শান্তি যদি পেতে চান আপনি দুনিয়াতে, একজন অভাবী মানুষ, একজন অভাবী ছোট বাচ্চা, আপনি মনে করেন টঙের দোকানে বসে একটু চা খাচ্ছেন, একটা বন দিয়ে আপনার পকেটে মাত্র 50 থেকে 60টা টাকা আছে, ওই 10-20 টাকার আপনি একটু পেটটা ভরে নিচ্ছেন। এমন সময় যদি দূর থেকে দেখেন একটা গেঞ্জি ছাড়া একটা প্যান্ট পরা যদি ছোট বাচ্চা দূর থেকে কলার দিকে তাকায় আছে, বনের দিকে তাকায় আছে, তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার ক্ষুধা পেটের মধ্যে আছে, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, কিন্তু টাকা পকেটে নাই, অভিভাবক নাই। আপনি তাকে ডেকে বলেন, যদি ভাই তোর কি খিদা লাগছে, সে অবশ্যই বলবে মুখটা নেলে ভাই খিদা লাগছে, কিন্তু পকেটে টাকা নেই। আপনি তাকে শুধু 20টা টাকা দিয়ে, 10টা টাকা দিয়ে একটু খাবার দেন, একটা বন দেন, একটা রুটি দেন। ওই বন রুটি হাতে দেওয়ার পরে ওর মুখের হাসিটা একটু দেখিয়েন। ওই 10-20 টাকার একটা বন রুটি কিনে ওই ক্ষুধার্ত ছেলেটার একটু হাতে দেন, মেয়েটার হাতে দেন। হাতে দেওয়ার পরে ওর হাসিটা একটু দেখিয়েন। আপনিও আমার সাথে একমত হবেন, হাজার লক্ষ কোটি টাকা দিলেও আপনি এই হাসি কিনে পাবেন না, এই হাসি আপনি কিনে পাবেন না। এই 10-20 টাকায় ক্ষুধার্ত পেটের মধ্যে যখন হাসিটা আপনি ফুটাতে পারবেন চেহারায়, আপনি মনে হবেন আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের একজন। আপনার আমার সামান্য 3-4 লাখ টাকার মালিক হলে ফাটার জমিনে লাগে না। কোন রকম একটা যদি প্রাইভেট কার নিতে পারি, আত্মীয় স্বজনকে আর চেনা যায় না। শরীরে যদি একটা কোট প্যান্ট টাই পরতে পারি, তাহলে সেই এলাকার চাচি নানিকে দাম দেওয়ার টাইম থাকে না। অনেকে তো এমনও আছেন গ্রামের বাড়িতে গিয়ে নাক ছিটকায়, গ্রামের বাড়িতে গিয়ে নাক ছিটকায়, রাস্তায় হাঁটতে গিয়ে নাক ছিটকায়, অথচ ওনার দাদা ওনার নানা এই গ্রামের মাটিতে লুটে পুড়ে বড় হয়েছে। সেজন্য কখনো অহংকার করা ঠিক না। রবকে বলে, মৌলা আমি আলো জ্বালাতে চাই, কারণ হৃদয় যদি অন্ধকার থাকে আমার নসিব কখনো আলোকিত হবে না। হৃদয় যদি অন্ধকার থাকে আমার কবর আলোকিত হবে না। হৃদয় যদি অন্ধকার থাকে জান্নাতের আলো দেখার সৌভাগ্য আমার হবে না। মৌলা তুমি দয়া করো, আমি আমার হৃদয়ের বাল্ব জ্বালাতে চাচ্ছি। সবার সেই ইচ্ছা স্বপ্ন আছে না নাই? আচ্ছা, এবার রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি হৃদয়ের বাল্ব জ্বালাতে চাও, অমানুষ থেকে যদি মানুষ হতে চাও, তোমার সেই বাল্বের সাথে মদিনাওয়ালার কানেকশন লাগাই দাও, যে মদিনাওয়ালাকে আমি আল্লাহ তোমাদের জন্য নবী করে পাঠিয়েছি। যদি তোরা ফেসবুকে হা হা রিয়েক্ট দিস একটাতে, তুই তার 100টা পোস্টের মধ্যে হা রিয়েক্ট দিছস, জীবনে হারা পছন্দ করস নাই, আজকে দেখি বাগিনার সামনে হাইরা গেলি, ব্যাপার কি? তখন মামা উত্তর দেয়, চাচা উত্তর দেয়, বাবা উত্তর দেয়, বড়রা উত্তর দেয়, আসলে আজকে হেরে যে শান্তিটা পেয়েছি, এতদিন জিতে সে শান্তিটা পাই নাই, জিতে সে শান্তিটা পাই নাই। আমার ভালোবাসার মানুষ যখন জিতেছে, ওর হাসি দেখে আমার আনন্দটাই বেড়ে গিয়েছে। মনে রাখবেন ভাই, জিতার দরকার, জোরে বলেন জিতার দরকার। যদি সত্যিকার জিততে চান, আল্লাহর রহমতকে জিতে নেন, নবীর সুপারিশকে জিতে নেন। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা,
দুনিয়ার ইজ্জত আপনার হবে, আখিরাতের ইজ্জত আপনার হয়ে যাবে। নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন, 63টা বছর মাত্র বিশা দান করেছেন, দুনিয়ার বিশা জাহেরা। ইসলাম প্রচারের আগে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন মক্কার অলিতে গলিতে গেটে হেঁটে হেঁটে খবর নিত কার কি অবস্থা। একদিন রাতের বেলা দেখা যায় একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসে। নবী রাহমাতুল্লিল আলামিন সেই ঘরে চলে যায়। ঘরে যাওয়ার পরে দরজা নক করার পর অনুমতি সাপেক্ষে নবী যখন ভিতরে প্রবেশ করে, দেখলেন একটা হাবশী গোলাম কান্না করছে, চোখের পানি পড়ছে, আর হাত দিয়ে আটা পিষা শুরু করেছে, আটা পিষছে। নবী রাহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করলেন, ভাই তুমি কান্না করছে কেন? বলে যে ভাই আর বলিও না, এমন একজন জালিম মালিক আমার ভাগ্যে জুটেছে, সারাদিন খেতে কাজ করাই, রাতে ঘরে কাজ করাই, আমাকে একটু ঘুমাইতেও দেয় না, আমাকে একটু ঘুমাইতে। নবী বলে যে আপনার শরীরের কন্ডিশন কি? বলে যে আমার গায়ে জ্বর, কিন্তু এই মালিকরে বলছি, সে আমার কথা শুনেও না। মানুষ কুত্তার উপর পর্যন্ত দয়া করে, সে এই আমার মানুষের উপর দয়া করে না। আপনার আমার নবী কি বলেছেন জানেন সেদিন ভাইয়েরা? আপনার আমার নবী বললেন, ভাই তুমি আরাম করো, তোমার পক্ষ থেকে কাজটা আমি করে দিচ্ছি। নবীর উম্মতের আওয়াজ আর একটু জোরে লাগবে, সুবহানাল্লাহ। ভাই তুমি আরাম করো, তোমার পক্ষ থেকে আমি কাজটা করে দিচ্ছি। উনি তো জানে না কে কাজ করে দিচ্ছে, যিনি দু জাহানের বাদশা নবী, হাউজে কৌসারের মালিক আল্লাহ যাকে বানিয়েছেন, জান্নাতের অধিকারী আল্লাহ যাকে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার বলে ভান্ডারের খাজিনার চাবি আল্লাহ যাকে দান করেছেন, যার দরবারে জিব্রাইলের মতো ফেরেশতা শ্রদ্ধা সম্মান নিয়ে অনুমতি নিয়ে ঢুকে, যার ঘরে আজরাইলের মতো ফেরেশতা সালাম দেওয়া ছাড়া ঢুকতে পারে না, সেই নবী রাহমাতুল্লিল আলামিন যার কদম থাকে জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে, সেই নবী আজকে একজন গোলামের কাজ করে দিচ্ছেন। ওই গোলাম আরাম করছেন, কামলিওয়ালা নবী কাজ করছেন। কাজ শেষ করে সকাল হওয়ার আগে আপনার আমার নবী ওনাকে ডেকে দিতেন, কারণ মালিক তো এখন উঠে যাবে। কাজটা শেষ করে নবী চলে যেতেন। এইভাবে প্রত্যেক দিন রাত্রে এসে নবীজি ওনার কাজগুলা করে দিতেন, ওনার কাজ করে দিতেন, ওনার কাজ করে দিতেন। আল্লাহর হুকুম হলো 40 বছর বয়সে আল্লাহর নবী আল্লাহর হুকুমে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এরপরে তো আপনারা জানেন ওই কাফেরগুলা, জালিমগুলা নবীর নামে অনেক বদনাম ছড়াইয়েছে, নবীকে জাদুকর ডেকেছে, নবীকে পাগল ডেকেছে, কত কথা ছড়িয়েছে। এমন পর্যন্ত কথা ছড়াইয়েছে, মোহাম্মদ থেকে তোমরা বেঁচে থাকিও, মোহাম্মদের কাছে যে যায় সে নিজের ধর্ম ছেড়ে, বাপদাদার ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে চলে যায় বলে একটা প্রপাগন্ডা ছড়িয়েছে। একদিন রাত্রেবেলা নবী যখন সেই আগের ধারাবাহিকতায় ওনার ঘরে কাজ করতে গেলেন, ওই কালো গোলামটা নবীকে বললেন, আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হয়, আপনাকে একটু সাবধান করি। বলে যে কি সাবধান করবা বলো? বলে যে মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাম হচ্ছে মোহাম্মদ, নাম হচ্ছে মোহাম্মদ। সুবহানাল্লাহ বলুন। নবীর কথা নবীরে শোনাচ্ছে, ভাই তুমি একটু সাবধানে থাকিও, মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাম হচ্ছে মোহাম্মদ, ওর কথা নাকি যে শুনে সে ধর্ম ত্যাগ করে দেয়, তো তুমি তো ভালো মানুষ, সেজন্য তোমার সাবধান করলাম, দেখো ওই রকম জাদুঘরের পাল্লায় পড়িও না। নবী উনি বলতে আছেন, নবী মুস্কি হাসি হাসতেই আছেন, উনি বলতেই আছেন, নবী হাসতেই আছেন। ওনার বলা শেষ হওয়ার পরে নবী ওনার দিকে তাকে মুস্কি হেসে বলে, তুমি যাকে জাদুঘর নামে ডাকছো আমি সেই নবী মুহাম্মদ। এবার সেই ব্যক্তি বলে, শুনলাম কি দেখলাম কি? আপনি যদি সেই এক আল্লাহ দাবিদার করনেওয়ালা হন, কেউ মানুক না মানুক, জান আমার চলে যাবে তো যাবে, আমি সাক্ষ্য দিলাম আপনি একমাত্র আল্লাহর নবী। আপনি যে বলেছেন আল্লাহ এক, আমিও স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেজন্য মনে রাখবেন, ধৈর্য যে ধরে তার মাইন নাই, যে ধৈর্য ধরবে জয় তার, জয় তার। কেন? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখবাবু বুঝে আপনাদেরকে, একজন অভিভাবক কেমন হওয়া উচিত? অর্ধ পৃথিবীর শাসক যাকে বলা হয়, ইসলামের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আসল প্রধানমন্ত্রী কারে বলে?
সুবহানাল্লাহ বলেন না। প্রধানমন্ত্রী তো এই পৃথিবী অনেকেই দেখেছে, কিন্তু রসুলের সাহাবার মতো প্রধানমন্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের গভীর হলে বের হয়ে যেতেন ছদ্মবেশে, দেশের মানুষের খবর নিতেন, কে কেমন আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে। ঘুমটা দিয়ে বের হয়ে যেতেন। একদিন দেখে একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছে, একটু মনোযোগ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই ঘরে গেলেন, নক করলেন। একজন খাতুন বিধবা দরজা খুললেন, জিজ্ঞেস করলেন এত রাত আপনি কে? বলে যে না, কান্নার আওয়াজ শুনলাম তাই আসলাম। তা কান্না করছে কেন আপনি, আপনার বাচ্চারা? বলে যে ঘরে খাবার নাই, উপবাসে আছি, কান্না করব না তো কি করব। তখন উনি বললেন, উনি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী, এটা তো উনি চিনে নাই। তো তখন উনি বললেন, তা আপনি ওই প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী শব্দ ব্যবহার করছি যেন আপনারা আমরা বুঝতে পারি, সেজন্য ব্যবহার করছি, আপনি প্রধানমন্ত্রীকে বলেন না কেন? তখন সেই খাতুন মহিলাটা বললেন, ওনার নাম আমারে বইল না, ওনার সাথে আমার সম্পর্ক নাই, আমি কাল হাসরের ময়দানে আল্লাহ এবং রাসূলকে ওনার নামে আমি বিচার দিব, আমি আল্লাহ এবং রাসূলের কাছে প্রধানমন্ত্রীর নামে বিচার দিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, কেন মা, বিচার দিবেন কেন? আমি ওনার দেশের নাগরিক, আমি না খাই, আমার সন্তানরা না খেয়ে আছে, উনি খবর নাই, উনি কেমন প্রধানমন্ত্রী হলেন? বলতেছে কাকে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে? হযরত ওমর ফারুক। কিন্তু মা উনাকে চিনে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশী যিনি ছিলেন, উনি বললেন, কয় মা আমি যাইয়া বলি? কয় না, আপনিও বললেন না, কারণ প্রধানমন্ত্রীর তো উচিত জনগণের খবর নেওয়া, আমি বলবো কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আপনি কষ্ট না নিলে আমাকে 10টা মিনিট সময় দেন, আমি একটু আসতেছি। ফারুক আজম সাথে সাথে বাইতুল মালে গিয়ে রাশন খাবার কাঁধের মধ্যে নিয়ে বস্তা পড়ে ওনার কাছে আনতে শুরু করলেন। একজন খাদেম এসে প্রধানমন্ত্রী ফারুক আজমকে বললেন, হুজুর আপনি নিচ্ছেন কেন, আমাকে দেন, আমি কাঁধে নি, আপনার কষ্ট হচ্ছে তো। ফারুক আজম সেদিন উত্তর দিয়েছে, ভাই আমার এই বোঝা যদি হাসরের ময়দানে তুই নিতে পারস, তাহলে এই বোঝাটাও তুই নে, এই বোঝাটাও তুই নে, এই বোঝাও তুই নে, যদি হাসরের ময়দানে নিতে পারস। বলে যে হাসরের ময়দানে তো বোঝা নিতে পারবো না। তো ফারুক আজম বললেন, ঠিক আছে, আমার বোঝা আমারে নিতে দে। এবার উনি রাশন নিয়ে গেলেন, মাকে দিলেন, রান্না বান্না করলেন, খাওয়া দাওয়া করালেন। করানোর পরে ওই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা একটা আবদার করি, যদি আপনি কিছু মনে না করেন, অনুমতি দেন। বলে যে বলেন। বলে যে আমি তো আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছি, আপনি দয়া করে ফারুকে আজমের বিপক্ষে মামলাটা একটু তুলে নেন, মামলাটা একটু তুলে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মামলা কইরেন না, নবীর কাছে মামলা কইরেন না। বলে যে আপনার কেন এত লাগতেছে? আমি ওনার একজন শুভাকাঙ্ক্ষিত, উনি কষ্ট পাইলে আমি কষ্ট পাবো। মা আপনার যা চাইছেন পাইছেন, তো মামলাটা একটু তুলে নেন। ইত্য বছরে মৌলা আলী শের খোদা চলে আসছে। হযরত আলী আয়েশা বলে, ও ওমর, মেয়ে মানুষ মাটা আওয়াজটা শোনার সাথে বলে যে ওমর কোনটা? বলে যে যিনি আপনার সামনে আছেন উনি তো রানিং প্রধানমন্ত্রী ওমর। ভাই আপনি আমারে বলেন নাই কেন? আপনি আমার আল্লাহর কাছে আমার নামে মামলা দিবেন বলছেন, আগে এটা একটু রায় দেন। আপনি বলেন যে আল্লাহকে আমার নামে মামলা দিবেন না, আমার নবীর কাছে আমার নামে মামলা দিবেন না। বলে যে আমি দিব না। বলে যে এরকম বললে হবে না, আপনি দস্তখত করেন, আলী সাক্ষী থাকবে, কারণ আমি ওমর হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না, আমার মুস্তাফার সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না। আমি যেন বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের আমি খেয়াল রাখার চেষ্টা করেছিলাম। এটা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। গাছতলায় শুয়ে থাকতো। আপনার আমার কতগুলা বডিগার্ড, অর্ধ পৃথিবীর শাসক গাছতলায় শুয়ে আছে। বাহির থেকে একজন ওনার নাম শুনে এই দেশে আসছেন, এসে বলে যে আপনাদের দেশের প্রধানমন্ত্রী একটু দেখতে চাই। জনগণ বলে দেখেন আছে কোথাও? বলে যে দেখেন আশেপাশে কোথাও আছে কিনা। ওই মানুষটা বলে, কি রে, অর্ধ পৃথিবীর শাসক প্রধানমন্ত্রী তিনি, মানুষজন দেখি কোনো ভয়ও পায় না, কিছু করে না, ব্যাপার কি? ভাই কই? কই আছে ভাও নয়, দেখেন। খুঁজতে 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 যায় গাছতলায় যাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। ওনাকে যাই জিজ্ঞেস করে, ভাই একজনকে খুঁজতেছি, অনেকক্ষণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। পাই না, যে যারে জিজ্ঞেস করি বলে আছে কোথাও, নির্দিষ্ট কেউ ঠিকানা দিচ্ছে না। কয় কারে খোঁজেন? কয় আমি ওমরকে খুঁজতেছি।
কয় কি বিষয়? কয় না ওনার একটু চেহারাটা একটু দেখার ইচ্ছা আছে, চেহারাটা একটু দেখার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন না, ওনার চেহারাটা একটু দেখার ইচ্ছা আছে। অর্ধ পৃথিবী শাসন করে, একটু দেখি না বাদশাটা কেমন। অর্ধ পৃথিবীর শাসকের সাথে আপনার কাফর সুফর চেহারায় তো মিল নাই, ব্যাপার কি? আপনার বডিগার্ড কই? আপনার রাজসিংহাসন কই? আপনার তাজমহল কোথায়? আপনার সেই খাট কই? আপনার সেই চেয়ার কই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যা বলছো, যা দেখতে চাচ্ছ, এগুলা জনগণের হক, এগুলা জনগণের অধিকার, এগুলা জনগণের অধিকার। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, আমি যদি চেয়ার বানাতে মন চাই, জনগণের টাকা দিয়ে আমার চেয়ার বানাইতে হবে, আল্লাহর কাছে কি জবাব দিব? আমি সেই কাজ করব না। আর আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, আমার এরকম গার্ডেরও দরকার হয় না। ফারুকে আজম। এবার জিজ্ঞেস করেন, ও ফারুকে আজম, আপনি এত সুন্দর দেশ চালানো শিখছেন কার থেকে? উত্তর দিবে, আমরা নবী রহমতুল্লিল আলামিনের স্কুলের ছাত্র। আমরা নবী রহমতুল্লিল আলামিনের স্কুল থেকে এই শিক্ষা নিয়েছি। আপনারাই বলেন তো, সারা পৃথিবীর শাসক যদি সব এই মেন্টালিটির হয়, এই চিন্তার হয়, আর কেউ উপবাসে ঘুমাতে হবে না? জোরে বলেন, উপবাসে ঘুমাতে হবে? ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেতে হবে? ইফতিজিং থাকবে, দর্শন থাকবে, আর হাজানি থাকবে, খুন থাকবে, কিচ্ছু থাকবে না। আপনি দরজা খোলা রেখে ঘুমে যেতে পারবেন। শুনে রাখেন, ইসলামের খেদমত করতে ইমাম হতে হয় না, ইসলামের খেদমত করতে বক্তা হতে হয় না। আপনি যে পজিশনে আছেন, যে চাকরিতে আছেন, যে ব্যবসায়ী আছেন, যে কাজে আছেন, সেখান থেকে আপনি ইসলামের খেদমত চাইলে করতে পারবেন। আপনি ডাক্তার হয়ে ইসলামের খেদমত করতে পারেন। এই সুযোগ করে দিয়েছেন কে? এই সুযোগ করে দিয়েছেন কে? সবাই যদি নিজের জায়গা থেকে চরিত্রটা মুসলমানের বানাই ফেলতে পারি। নবীজির বয়স যখন 1 বছর, একটু মনোযোগ, নবী বলে, আল্লাহ 63 থেকে দেখ চলে গেছে বা আছে মাত্র, আল্লাহ আমি দাওয়াত শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, এখন না, আরো পরে। দেখেন চ্যালেঞ্জটা কেমন কঠিন হচ্ছে। নবীজির বয়স যখন 5 বছর, আল্লাহ নবী বলে, আল্লাহ এখন শুরু করি, 5 বছর তো অলরেডি শেষ। আল্লাহ পাক বলে যে এখন না, সময় হলে আমি বলবো। সময়, একটু মজার আওয়াজ, একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির বয়স 10 বছর, নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, আর একটু অপেক্ষা করে। 10-এ নবীকে চুপ করে রাখলেন, 15-তে চুপ করে রাখলেন, 20-এ চুপ করে রাখলেন, 30-এ চুপ করে রাখলেন, 35-এ চুপ করে রাখলেন। 40 বছর যখন হইছে, তখন আল্লাহ পাক বলে, হাবিব বলেন, শুরু করেন। কয় বছর চুপ করে রাখছে? এমনে হায়াত দিছে। এবার 63 থেকে 40 গেলে, এবার বলেন পরীক্ষাটা আরো কি হয়ে গেছে? বলেন না, আরো কি হয়ে গেছে? মাধ্যম ফেসবুক, ইন্টারনেট, ভিডিও কলে যে পৌঁছাবে এরকম সুযোগ। কিন্তু বড় তাজ্জুবের বিষয়, 40টা বছর বয়স মুবারকে আল্লাহর হুকুমে আপনার আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন বলতে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তুফলিহুন তুফলিহুন। এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছে। কিছুদিন যেতে না যেতেই এই এক আল্লাহর আওয়াজটা, দাওয়াতের আওয়াজটা আরব থেকে আফ্রিকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। নবীকে যখন মক্কায় অত্যাচার করা হচ্ছে, আল্লাহর যেদিন হুকুম হয়েছে আপনার আমার নবী নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করছেন, সংখ্যায় মাত্র কয়েকজন সাথে ছিল। কিন্তু যেদিন নবী মদিনা থেকে মক্কা বিজয়ের দিন আসতে শুরু করলেন, 10,000-এর বেশি মুসলমান। আমাদের এখানে দল বাড়ি করতে নবী রহমতুল্লিল আলামিন মক্কা বিজয়ের সময় যখন 10,000 নিয়ে আসছে, সবাই তাকায় অবাক, কয় ফাটাইলাম মাত্র 3 জন, মনে করছি 3 জনও শেষ হয়ে যাবে, এখন দেখি যে 10,000। ব্যাপারটা কি মনে রাখবেন, 23 বছর পুরা লাগে নাই আপনার আমার নবীর জবান থেকে আল্লাহর হুকুমে বের হওয়া লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দেখা যাচ্ছে। মিশরে শোনা যাচ্ছে, ইউরোপে শোনা যাচ্ছে, আফ্রিকায় শোনা যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন না রে। হিন্দুস্তানে শোনা যাচ্ছে, ডানে শোনা যাচ্ছে, বামে শোনা যাচ্ছে, সর্ব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ। জগৎ বলে কিভাবে সম্ভব? রব বলে যে
আমার নবী মুস্তাফা জবান থেকে বের করেছে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় বিশ্বের আনাচে কানাচে এমন ভাবে পৌঁছায় দিয়েছি, নবী জাহেরান দুনিয়ার থেকে চলে গিয়েছে, 1400 বছর হয়ে যাচ্ছে, এখনো চট্টগ্রামের 24 সালে 5 ওয়াক্তে 5 বার আজানের ধ্বনিতে মসজিদের মিনারে আল্লাহ নামের ধ্বনি শোনা যাচ্ছে। আপনাদের এখানে আজানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়? জোরে বলেন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনা যায়? আল্লাহু আকবার শোনা যায়? এটা তো যেমন তেমন। যে তায়েফে নবীকে ঢুকতে দেয় নাই, যে তায়েফে নবীকে কথা বলতে দেয় নাই, যে তায়েফে আপনার আমার নবীকে রক্তাক্ত করেছে, এখন সে তায়েফে শত শত মসজিদে আল্লাহর ঘর তৈরি হয়ে গেছে। আল্লাহর একজন ওলির কথা মনে পড়ছে, বলবো? হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, নামটা মনে রাখতে হবে, হযরত আব্দুল্লাহ। ওনার ঘরটা এমন জায়গায় ছিল, চতুর্দিকে অন্য ধর্মের মানুষ, মাঝখানে একজন শুধু আল্লাহকে মাননেওয়ালা, নবীকে মাননেওয়ালা। তো আপনারা তো জানেন ওই এতগুলা দাঁতের মাঝখানে জিহ্বা থাকলে যেমন হয় আর কি অবস্থা। তো সবাই মিলে ওনাকে কি করত, এমন ভাবে টর্চার করত যেন উনি ঘর ছাড়িয়ে বাড়ি ছেড়ে পালাই যায়, এই চিন্তা করে সারাদিন যা ময়লা হতো সবগুলা রাত্রেবেলা আব্দুল্লাহর ঘরের সামনে এনে রাখতো। সকালবেলা উঠে উনি যেন ময়লা দেখে দেখে বিরক্ত হয়ে ঝগড়া করে, ঝগড়া করলে সবাই মিলে মারবে, প্ল্যানিং সাকসেস। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন সকালে দরজা খোলার জন্য সময় হতো, সবাই মিলে তাকাই থাকতো। সবাই মিলে কি করতো? তাকাই থাকতো। আজকে চিল্লাবে আর গণদোলার কোনো বিচার, গণদোলার কোনো বিচার। সবাই জানলার ফাঁকে তাকাই থাকতো, মুসলমান কি করে দেখি। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কোনো প্রকার কথা বলা ছাড়া ঘরের সামনে রাখা সে ময়লাগুলা নিজের হাতে নিয়ে নিরাপদ স্থানে ফেলে আসতেন, একটা আওয়াজও করেন নাই। তখন ওরা প্ল্যানিং করতেছে, একদিনে না বালা, 2 দিনে না বালা, 4 দিনের দিতে সেদবে, 5 দিনের দিতে গরম হবে, স্বাভাবিক। ওরা প্রত্যেক দিন ফেলতেই আছে। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নীরবতার সাথে, ধৈর্যের সাথে, আল্লাহর উপর সন্তুষ্টি থেকে নিজের হাতে ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলে দিতেই আছে। ঝগড়াও করে নাই, আওয়াজও করে নাই। ফেলতে 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 ওরা ফেলতেই আছে, উনি রাখতেই আছে। এভাবে করতে করতে একদিন তারা বিরক্ত হয়ে ময়লা ফেলা বন্ধ করে দিছে। ওরা বলে, লারি কারে লড়ে তো না, রাগাই কারে রাগে তো না। আশা করি আপনারা জীবনে অনেক কিছুর সাথে মিল খুঁজে পাবেন। কিছু কিছু মানুষ আছে দেখবেন আপনার সাথে যাওয়ার সময় এমনি নিজের থেকে হইলো, তারপরে বলবে যে ধাক্কা গায়ে দিউস আছে, এরকম আছে। কিছু মানুষ আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চাইবে। আল্লাহর ওয়াস্তে যদি সফলতা চান, ঝগড়া করেন না। আপনি বলবেন ধাক্কা আরেকটা দে, আয়। তৃতীয়বার যখন ধাক্কা দিতে আসবে, আপনি হাতটা দিয়ে কোলাকুলি করে ফেলবেন। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ময়লা যখন নিজের কাছে ফেলে দিচ্ছেন নিজে নিজে, সবাই বিরক্ত হয়ে ময়লা ফেলা বন্ধ করে দিয়েছে। একদিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সকালে দরজা খুলে দেখে ঘরের সামনে আর কোনো ময়লা নাই, ময়লা নাই, ময়লা। ধৈর্যের জয় আসছে কি আসে নাই? সবাই মিলে বলেন, ধৈর্যের জয় আসছে কি আসে নাই? আপনি আমি হলে তো এক লাফে খুশিতে ছাদে উঠে যাইতাম, জিতি গেই। কিন্তু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তা করেন নাই। করলেন কি? প্রত্যেক জনের ঘরে যাইয়া ওনারা দরজা খুলে দেখে ওই সে ব্যক্তি যারে জ্বালাইয়া দূর করতে চাইছে সে সামনে চলে আসছে। এবার আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলে, ভাই আপনারা মনে হয় ময়লা ফেলতে ভুলে গেছেন, তাই আমি ময়লা নিতে আসছি। আরেকটু জোরে বলেন না। আপনারা মনে হয় ময়লা ফেলতে ভুলে গেছেন, আমি নিজে আসছি ময়লাগুলা নিতে। তো ওরা উত্তর দেয়, কি রে ভাই, তোমার কি রাগ নাই? তোমার কি রাগ নাই, হিংসা নাই, মেজাজ গরম হয় না? এত জ্বালাই জ্বলো না, এত রাগাই রাগো না, এখন আসলে আমাদের ময়লা নিতে, ব্যাপার কি ভাই? তোমার কি গিনফিট নাই? বলে যে সব আছে, কিন্তু আমাদের নবী বলেছেন, লা তাগদাব, ও আমার উম্মত, রাগারাগি করিও না, রাগারাগি করিও না, রাগারাগি করিও না। আমাদের নবী বলেছেন, উম্মত যখনই বিপদ মুসিবত আসবে আল্লাহর দিকে তাকায়, ধৈর্য ধরো, আল্লাহর হুকুমের অপেক্ষা করিও। শুধু নবীর হাদিসটা মেনে মেনে চুপ করেছিলাম। ওনারা বলে যে ইসলাম এত সুন্দর শিক্ষা দেয়, এর চাইতে সুন্দর কোনো ধর্ম হতে পারে না। আমরাই তোমাদেরকে তাড়াতে চেয়েছি, আজকে আমরা সবাই মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মনে থাকবে নামটা?
কেউ যদি আপনার দোকানের সামনে ময়লা ফেলে কি করবেন? করবেন? করলে জয় পাবেন 10 মিনিট। আর এটা না করে যদি নবীর সুন্নত ধরেন জয় পাবেন আজীবন। হাসরের ময়দানে জয় পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মারলে মারা হয় না, হারাইলে জিতা হয় না। মনে রাখবেন, যদি সত্যিকার জিততে চান তাহলে মানুষের সামনে হেরে যান। মানুষের সামনে হারলে আপনি আসল জয় পাবেন। বিশ্বের বুকে ইসলাম প্রচার করেছেন তলোয়ার দিয়ে না, মুস্কে হাসি দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে। মনে রাখ, আল্লাহর ওয়াস্তে একটু কথাটা বুঝবেন। আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে ইসলাম প্রচারের জন্য যথেষ্ট সময় দিয়েছেন। কাউকে 900 বছর দিয়েছেন, কাউকে 700 বছর দিয়েছেন, কাউকে 800 বছর দিয়েছেন। কিন্তু ওনাদের এরিয়াটা ছিল সারা পৃথিবীর মধ্যে চট্টগ্রাম যেমন এরকম একটা ছোট্ট এরিয়া ছিল। যেমন বনি ইসরাইলের নবী বলা হয় মুসা আলাইহিস সালামকে। মুসা নবীকে আল্লাহ হায়াত দিলেন লং টাইম, জায়গা দিয়েছেন ছোট, ইসলাম প্রচারে জায়গা দিয়েছেন। অর্থাৎ এই মুসা, তুমি চট্টগ্রামের মানুষকে দাওয়াত দিলে হবে, ঢাকার মানুষ দাওয়াত না পাইলো, ইসলাম কবুল না করলো, তোমাকে প্রশ্ন করা হবে। আল্লাহ মুসা নবী বলে, আল্লাহ আমার হায়াত কত? রব বলে যে যাও, 100 বছর দিলাম। ইব্রাহিমকে 100 বছর, দাউদকে 100 বছর, আইয়ুবকে 100 বছর, আদমকে 100 বছর, নূহকে 100 বছর। এই বিভিন্ন জেলা নিয়ে ওনাদের দায়িত্ব। এবার আপনার আমার নবী আসার পালা। আপনার আমার আমাদের নবী আসার পালা। আপনার আমার নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ মুসা নবীর এরিয়া তো চট্টগ্রাম, দাউদ নবীর এরিয়া হচ্ছে সিলেট, আইয়ুবের এরিয়া হচ্ছে আল্লাহ বরিশাল, আমার দায়িত্ব এরিয়া কতটুক? রব বলে যে চট্টগ্রাম আপনার আন্ডারে। রব্বুল আলামিনকে যখন জিজ্ঞেস করা হলো, রব্বুল আলামিন বললেন, হে নবী রাহমাতুল্লিল আলামিন, আপনার দায়িত্ব, চট্টগ্রামও আপনার দায়িত্ব, বরিশালও আপনার দায়িত্ব, সিলেটও আপনার আন্ডারে, পুরা বাংলাদেশ আপনার আন্ডারে, ইন্ডিয়া আপনার আন্ডারে, পাকিস্তান আপনার আন্ডারে, দুবাইও আপনার আন্ডারে, কুয়েত আপনার আন্ডারে, সমস্ত এশিয়া আপনার আন্ডারে, ইউরোপ আপনার আন্ডারে, আমেরিকা আপনার আন্ডারে, আফ্রিকা আপনার আন্ডারে, আসমান জমিন লৌহ কলম সমস্ত কিছু আপনার দায়িত্বে দিলাম। এরিয়া কি ছোট না বড়? হাতও আটবে না, সোগো আটবে না, এত বড়। তাহলে সময় কি এখন কম দেওয়া দরকার না বেশি? একটু বেশি না মহা বেশি? এবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ ইব্রাহিম নবীকে, নূহ নবীকে তুমি চট্টগ্রামের দায়িত্ব দিয়া 700, 800, 900 বছরের ভিসা দিছো, আমারে যেহেতু সারা পৃথিবী দিলা, সৃষ্টি জগৎ দিলা, আলামিন দিলা, আল্লাহ আমার ভিসা কতদিন? আল্লাহ পাক বলে 63 বছর। আল্লাহ 63 বছরে পুরাটা কন্ট্রোল করতে হবে আমার। রবে বলে যে হ্যাঁ, এটা আপনার দায়িত্ব। 900 বছর দিছ শুধু চট্টগ্রামের দায়িত্বে একজনকে, আর তুমি আমারে দিলা সারা বিশ্ব, সময় দিলা মাত্র 63 বছর। আর এখন তো এমন অবস্থা হয়েছে, বছর চলে যাচ্ছে মাসের মতো, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো। এই কিছুদিন আগে শুক্রবারের নামাজ পড়ছি, এই আবার কালকে বসো আবার শুক্রবারের নামাজ। আপনি আমি হইলে বলতাম যে আল্লাহ কাজ শুরু করার আগে আমি ফেল, কিন্তু নবীজি একবারও বলে নাই আল্লাহ আমি কিভাবে করব। হে নবী আপনি বলেন নাই কেন? নবীজি বলে আমার আল্লাহ যেহেতু দিয়েছেন তাহলে বুঝে শুনে দিয়েছেন, বুঝে শুনে দিয়েছেন। আরে আমার কাজ তো করা, আওয়াজ পৌঁছাই দেওয়া তো আমার রবের দায়িত্ব। আমার রব যেটাই চাইবে আমি মুস্তাফা চোখ বন্ধ করে সেটাই করতে থাকবো, সেটাই করতে থাকবো, হা হু করব না। আল্লাহ পাক বলে সেজন্যই তো আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছে। ভিসা কতদিন? এরিয়া। এবার আওয়াজটা পৌঁছানোর জন্য মাধ্যমের দরকার আছে না নাই? নবীর আমলে ক্যামেরা, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, পেপার, টিভি চ্যানেল, রেডিও, কিচ্ছু। তাহলে মক্কার আওয়াজ আফ্রিকায় কেমনে যাবে? টেনশনের কথা। সময় মাত্র 63 বছর। এবার মজার বিষয় দেখেন, ইসলাম এখনো আছে, আজান আছে, কোরআন আছে, আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, মসজিদ আছে, নামাজ আছে। আবু জাহেল
ফেরাউন, নমরুদ, সাজ্জাদ, কাফেররা, তাদের পাওয়ার, তাদের ক্ষমতা। আল্লাহর আওয়াজ, আজানের আওয়াজ, কোরআনের আওয়াজ। আজকে একটা ছোট্ট কথা বলি, যদি পাক্কা মুমিন হইতে পারেন জীবনে কোনো ফেল যাইতেন না। সবাই পাস করতে চায় না? পাস বলেন না, পাস করতে চায় না? একজন এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছে, ওরে মিষ্টি। সে যদি ইন্টারে যাইয়া বি পায়, পাস না ফেল? সে যদি আবার মাস্টার্সের মধ্যে যাইয়া এমএনএস পায়, মোটামুটি পাস। সে যদি বিসিএস ক্যাডার হয়, আবার পাস হয়ে যাবে। মনে রাখবেন, পাস ফেলটা কখনো অঙ্ক দিয়ে হয় না, এটা মাথায় রাখবেন। এখন তো আমরা দিন দিন ফান করতে যাইয়া বেয়াদব হয়ে যাচ্ছি। আগে এক ক্লাস সিনিয়র কেরো সাথে, আমার যুবক ভাইরা হয়তো একমত হবেন, এক ক্লাস সিনিয়র কোন সিনিয়র ভাই যদি আসতো, জায়গা ছেড়ে দেওয়া লাগতো। শুধু এক ক্লাস সিনিয়র, টিচার না, এক ক্লাস সিনিয়র। আর এখন 10 ক্লাস সিনিয়র আসলো, তার কাঁধের উপর হাত দিয়ে বলে স্মাইল প্লিজ। আচ্ছা বলেন, দিন দিন আদব উড়ে যাচ্ছে। বড়দের সামনে, মুরব্বীদের সামনে অনেক যুবক ভাইরা পায়ের উপর পা তুইলা। মনে রাখবেন একটা কথা, আল্লাহ রসুলের একটা হাদিস, চিনেন না চিনেন দরকার নাই, মুরব্বীদেরকে ইজ্জত দিবেন। আপনি যখন মুরব্বী হবেন, আল্লাহ কিছু বান্দার অন্তরে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবে, তারা যেন আপনাকে সম্মান দেয়, তারা যেন আপনাকে ইজ্জত দেয়। বাসে উঠছেন, আপনি বসে আছেন, আপনি দাঁড়ায় থাকতে পারবেন, আপনার সে বয়স আছে, 4 ঘন্টা দাঁড়ায় থাকলেও আপনার কোনো ক্ষতি নাই। মুরব্বী একজন দাঁড়িয়ে আছে, একজন মা দাঁড়িয়ে আছে, একজন গর্ভবতী মা দাঁড়িয়ে আছে, একজন বোন দাঁড়িয়ে আছে, যিনি দাঁড়িয়ে থাকার কারণে অন্যরা ইফটিজিং করার সুযোগ পাচ্ছে। আপনি সেই জায়গায় ওই বোনের ঈমানি ভাই হিসাবে, ওই মায়ের ঈমানি সন্তান হিসাবে আপনি ওনাকে বসার ব্যবস্থা করে দেন, বসার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওনাকে বসার ব্যবস্থা করে আপনি নিজে ভাই হিসাবে, অভিভাবক হিসেবে দাঁড়ায় থাকেন, যেন ওনার শরীরে কারো টাচ না লাগে। আল্লাহ পাক বলবে, তুই আমার বান্দার ইজ্জত হেফাজত করছস, আগামী 3 দিন পরে তোর একটা দোষ প্রকাশ হওয়ার কথা ছিল, তকদিরে লেখা। আল্লাহ ফেরেশতাকে বলবে, এটা কাইটা দে, আমার বান্দার দোষটা যেন কেউ না জানে। আর এই পৃথিবীতে যত অরাজকতা হচ্ছে, কোনটা করলে কি হবে, আল্লাহ তাআলা নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে সমস্ত কিছুর সতর্কবাণী উম্মতে মুহাম্মদীকে জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? মানার মতো মানি নাই, দোষ আমাদের। বলেন দোষ। রক্ষা করার মতো করি নাই, দোষ। আর একটু জোরে বলেন দোষ। আজকে থেকে যদি আপনি 200-300 বছর পিছনে চলে যান, এত রোগের সন্ধান আপনি পাবেন না। বর্তমানে যত ধরনের রোগ পৃথিবীতে বিরাজ করছে, দিন দিন কি রোগ কমতেছে না বাড়তেছে? সবাই মিলে বলেন না ভাইয়া। এই সমস্ত রোগ বাড়ার পিছনে আমাদের অনিয়ম, আমাদের অশ্লীলতা, আমাদের গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে এই রকম রোগের সৃষ্টি হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আগে বাংলাদেশে ঋতু ছিল 6টি, এখন খুঁজলো 3টার বেশি ঋতু পাওয়া যায়। আগে গরমের লেভেল ছিল একরকম, এখন দিন দিন গরমের লেভেল, আগে শীতের লেভেল ছিল একরকম, এখন শীত। সব কিছুর মধ্যে ঝামেলা। হিমালয়ের বরফ গলা শুরু হয়েছে। এই হিমালয় যদি গলা সম্পূর্ণ হয়ে যায়, সব যদি বরফ পানি হয়ে যায়, এই পৃথিবীতে আর মানব টিকে থাকার কোনো সুযোগ। আমার কারণে যেন আপনার ক্ষতি না হয়, আপনার কারণে যেন আমার ক্ষতি না হয়, কারণ আমরা ধর্মীয়ভাবে মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক না? আমার কি ভালো সেটা আপনাকে দেখতে হবে, আপনার জন্য কি কল্যাণের সেটা আমাকে দেখতে হবে। এই চিন্তায় যদি মুসলিম জাতি অগ্রসর হতে পারে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই মুসলমানদেরকে দমাতে পারে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই মুসলমানদেরকে চুপ করাই রাখতে পারে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই মুসলমানদের সামনে জয়ের পতাকা তুলতে পারে। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? মুসলমান হেরে যাওয়ার জাতি নয়, মুসলমান মাথা নিচু করে রাখার জাতি নয়, মুসলমান ভয়ে পালিয়ে যাওয়ার জাতি নয়,
বদরের ময়দানে 313 জন মাত্র সংখ্যা নিয়ে পৃথিবীর বুকে এমন একটা ইতিহাস করে দেখিয়েছেন সাহাবায়ে কেরাম, মুসলমানের সৈনিক, ইসলামের পতাকাবাহীরা, যা এখনো পর্যন্ত বিশ্বের মধ্যে বিরল দৃষ্টান্ত হয়ে আছে, বিরল দৃষ্টান্ত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সংখ্যায় যাদের অংশ কম, তলোয়ারও সবার কাছে নাই, বল্লমও সবার কাছে নাই, যুদ্ধ করার সামগ্রী তেমন ছিল না, কিন্তু জয়ের পতাকা উড্ডয়ন করে এসেছে, বিশ্ববাসীকে দেখিয়েছে জিতার জন্য সংখ্যার দরকার হয় না, জিতার জন্য তলোয়ারের দরকার হয় না, জিতার জন্য অস্ত্রের দরকার হয় না, ঈমানি শক্তির দরকার হয় আর আল্লাহর রহমতের দরকার হয়। বলেন বিশ্বাস আছে না নাই? তবে এই সেই জাতি, যে জাতি পৃথিবীতে মানবতা কাকে বলে তা প্র্যাকটিক্যাল করে দেখাই দিয়েছে। এই সেই জাতি নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছে। কারবালার ময়দানে পানি পেয়েছেন, একজনে খাওয়ার জন্য নিলেন, সাথে সাথে চিন্তা করলেন পানিটা যদি আমি খাই আমার আরেকজন ইমানি ভাই তো তৃষ্ণার্ত থেকে যাবে, আরেকজন ইমানি ভাই তো তৃষ্ণার্ত থেকে যাবে। সুবহানাল্লাহ বলি না? এবার সে বলে যে আমি খাবো না, আমি খাবো না, আমার ভাইকে দিলাম। ওই ভাইয়া হাতে নিয়ে বলে যে ঠিক ওনার চিন্তা, বলে যে আমি খাইলে আরেকজন তো উপবাস থাকবে, যাক ওনাকে দিলাম, ওনাকে দিলাম, ওনাকে দিলাম, যা পাইছে সেটাও কেউ খাই নাই। এবার ঈমান উত্তর দেয় খাও নাই, ভালো হয়েছে, আল্লাহ তোমাদের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে রেখেছে। তো সেজন্য আমার ইমানদার ভাইয়েরা, আমরা বড় সৌভাগ্যবান, আল্লাহকে মাননেওয়ালা হয়েছি। শ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লিপিবদ্ধ হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা হচ্ছে তারের কানেকশন, আরেকটা হচ্ছে বাল্ব, বলেন না, একটা হচ্ছে বাল্ব। বাল্বটা আল্লাহ দিয়েছেন প্রত্যেক জনের অন্তরে, বাল্বটা আল্লাহ দিয়েছেন প্রত্যেক জনের অন্তরে, পুরুষের অন্তরে, নারীর অন্তরে, বড়র অন্তরে, ছোটর অন্তরে। এই বাল্বটা সবার হৃদয়ে আছে, কোনো বান্দাকে আল্লাহ বাদ দেয় নাই, সবাইকে দিয়েছেন। কিন্তু আমাদের বাল্ব কি আলো দেয় না অন্ধকার? আমারটা তো অন্ধকার, আপনারটা আপনি বলেন না। আমাদের বাল্ব কি? আমাদের বাল্ব কি? জোরে বলেন আমাদের বাল্ব কি? ডাক্তারের বাল্ব অন্ধকার, বক্তার বাল্ব অন্ধকার, ইমামের বাল্ব অন্ধকার, হুজুরের বাল্ব অন্ধকার, দাদার বাল্ব অন্ধকার, নানার বাল্ব অন্ধকার, আপনার মেয়রের বাল্ব অন্ধকার, এমপির বাল্ব অন্ধকার, প্রধানমন্ত্রীর বাল্ব অন্ধকার, ব্যবসায়ীর বাল্ব অন্ধকার, চাকরিজীবীর বাল্ব অন্ধকার, কিন্তু আল্লাহর ওলিদের বাল্ব আলোকিত। ইসলাম বুজার ধর্ম, ঝগড়া করার ধর্ম ইসলাম। বান্দা বাল্ব নিয়ে রাস্তায় হাঁটতেছে, এই সিস্টেম কি আমার জন্য, একজনের জন্য না, সবার জন্য? এবার কোরআন ডাক দিয়ে বলে ওয়া ইজ্জালামু আনফুসাহুম জাউকা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওয়াল্লাহি পৃথিবীর বুকে কোরআনের মতো চমৎকার কোন বই, কিতাব, রবীন্দ্রসঙ্গীত আছে, নজরুল সঙ্গীত আছে না নাই? হিন্দি গান, বাংলা গান, ইংলিশ গান। মনে রাখবেন ভাইয়েরা, নজরুল গীতিকে কখনো আপনি রবীন্দ্রনাথের গানের সুরে কখনো গাইতে পারবেন না। আপনি ট্রাই করে দেখতে পারেন। নজরুল সঙ্গীত আছে না নাই? থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, শুনলে একটু রক্ত গরম গরম লাগে। রবীন্দ্র সঙ্গীত ঠিক উল্টা, শুনলেই শুধু নজরুল গীতির মধ্যে কেমন জানি একটু গরম গরম ভাব, আর রবীন্দ্রনাথের মধ্যে কেমন জানি একটু শীতলতা, ঠান্ডা ঠান্ডা, ওই একটু বৃষ্টি বৃষ্টি ভাব। কবি জসিমউদ্দিন দেখেন গ্রাম গ্রাম ভাব। ওনারটা নিয়ে ওনাকে ফিট করতে পারবেন না, ওনারটা নিয়ে ওনাকে ফিট করতে পারবেন না, পুরা রং পাল্টাই যাবে। পৃথিবীর বুকে কোরআন এমন একটি কিতাব, আপনি সে কোরআনকে যে স্টাইলে পড়বেন সেই স্টাইলে কোরআন ফিট হয়ে যাবে। থাকবো না কো বদ্ধ করে, এটাকে যদি রবীন্দ্র স্টাইলে পড়েন, থাকবো না কো বদ্ধ করে, আর আপনি যদি
আমার সোনার বাংলা অথবা আমাদের ছোট নদীকে যদি নজরুল স্টাইলে পড়েন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল তাকে পিছন থেকে সারে মারবা। কিসের সাথে তুই কি মিলালি? কিছু ফাস্ট পড়তে হয়, থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। কিছু স্লো স্লো পড়তে হয়, কিছু সুর দিয়ে পড়তে স্লো পড়তে হয়, কিছু স্পিডে পড়তে হয়, কিছু গরম করে পড়তে হয়। গরমটা ঠান্ডার সাথে মিলবে, ঠান্ডাটা স্পিডের সাথে মিলবে। এবার কোরআনের মুআজিজা দেখেন, কোরআনের যে কোনো আয়াত আপনি সামনে আনেন এখন স্লোলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুনতে কি কোনো অসুন্দর লাগে? এবার একটু স্পিড বাড়াই দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একটু টান স্লো করে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একদম ফাস্ট করে দেন তারাবি স্টাইলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। কোরআনকে আপনি স্লো পড়তে মন চাইলে সেটাও পারবেন, হালকা স্পিড দিলে সেটাও পারবেন, আরেকটু স্পিড দিলে সেটাও পারবেন, টেনে টেনে পড়তে চাইলে সেটাও পারবেন। কোরআন পৃথিবীর বুকে সেই স্বতন্ত্র কিতাব, যেই কিতাবকে বান্দারা যেই সুরে মন চাই, যেই স্টাইলে মন চাই পড়তে পারবে, প্রত্যেক স্টাইলটাই আলোকিত সুন্দর হয়ে যাবে। পৃথিবীতে কোরআনের সাথে প্রতিযোগিতা করার মতো, জিতার মতো পৃথিবীতে এমন কোনো সাবজেক্ট। এবার শব্দগুলোকে একটু মনে রাখবেন। আমার অন্ধকার অন্তর আলোকিত করার জন্য আল্লাহর নির্দেশ, নবীর সাথে আমাদের কানেকশন লাগাতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় আমারও নাই, আপনারও নাই, আমাদের 14 গোষ্ঠী কারো নাই। সবার জন্য নিয়ম কি? আপনার দিল যখন আলোকিত হয়ে যাবে লাভ কি হবে? আপনার দিল আলোকিত হওয়ার সাথে সাথে আপনার ভিতর থেকে কিছু আলো এমন ভাবে বের হবে যেটা আপনার এলাকায়, সমাজে মানুষের অন্তর চিন্তা পর্যন্ত পাল্টাই দিবে। আপনাকে দেখে আর মন থেকে কেউ গালি দিবে না, দুশমনও আপনাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। এটা কি ফার্মেসি ওষুধ আছে না? আমি বলি আমার ভাই যদি দোকানে থাকে উনি আমাকে সেখান থেকে রিপ্লাই দিবে। এই এতগুলা ওষুধের ভিতরে যদি আপনাকে আমাকে ছেড়ে দেওয়া হয়, এই নিওসেপটিনল ল আপনার আমার কমপক্ষে 2 ঘন্টা লাগবে। প্রথমে আগে এন খুঁজবো, এন, আর আমার ভাইকে প্রেসক্রিপশন দেওয়ার সাথে সাথে আবার বেশি এক্সপার্ট হয়ে গেলে তখন কি করে? আর একটু বেশি এক্সপার্ট হলে, ওই ছোট 3 নম্বর থাকে 7 নম্বর ওষুধটা লো। ওনারা কি করে? অনেক সময় গ্রুপ ওয়াইজ সেটিং করে। এখানে কথা বলেন না রে ভাই, এক একটা সেটিং আলাদা আছে না? অভিজ্ঞতা অনেক বড় জিনিস। আপনি যদি মুসলমানের চরিত্রটা নিয়ে ডাক্তার হতে পারেন, পাইলট হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এমন সুযোগ করে দিবে যেই কাজে যাবেন সেখানে ইসলামের খেদমত করতে পারবেন। সুযোগ আছে না নাই? আসল সুখ কোথায় জানেন? অন্যের মুখে হাসি দেখার মধ্যে সুখ। আসল শান্তি কোথায়? অন্যকে ভালো রাখার মধ্যে সুখ। আমরা পাই না কেন জানেন? আমরা অন্যের মুখের হাসি কেড়ে নিজে হাসার চেষ্টা করি, অন্যকে আগুনে ফেলে নিজে এসির মধ্যে থাকার চেষ্টা করি, অন্যকে বেইজ্জতি করে নিজে ইজ্জতে থাকার স্বপ্ন দেখি। কখনো পাওয়া যাবে না, কখনো পাওয়া যাবে না। কারণ রবের বান্দাকে, রবের সৃষ্টিকে যে কষ্ট দিবে, রব তাকে কখনো ছাড়বে না, রব তাকে কখনো ছাড়বে না, রব তাকে কখনো ছাড়বে না। রব্বুল আলামিন অতীত বর্তমান সব জানার পরও হাসরের বিচার রেখেছেন। তার অন্যতম একটা কারণ হচ্ছে এই দুনিয়াতে যারা টাকার কারণে বিচার পায় নাই, সম্পদের কারণে বিচার পায় নাই, পাওয়ার না থাকার কারণে বিচার পায় নাই, সম্পদের জুলুমের কারণে অত্যাচারিত হয়েছে, বিচার পায় নাই। আল্লাহ সবাইকে হাসরে নিয়ে বলবে, বান্দা দুনিয়াতে তো টাকার কাছে তোর ন্যায় বিচার হেরে গেছিল, শক্তির সামনে তোর ন্যায় বিচার হেরে গেছিল, জনপাওয়ার না থাকার কারণে তোর পক্ষে কেউ কথা বলে নাই। ও বান্দা, হাসরে আনছি আমি, আল্লাহ আছি তোর পক্ষে, এবার আমি ন্যায় বিচার করেই দেখাবো। যে অন্যের ইজ্জতের হেফাজত করে, রব্বুল আলামিন তার ইজ্জতের হেফাজতের দায়িত্ব নিয়ে নেয়। সুবহানাল্লাহ।
যে অন্যকে খাওয়ায় আল্লাহ তাকে খাওয়ায়, যে অন্যকে ভালো রাখে আল্লাহ তাকে ভালো রাখে। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তবে আমার ব্যক্তিগত অভিমত থেকে বলি, আসল সুখ শান্তি যদি পেতে চান আপনি দুনিয়াতে, একজন অভাবী মানুষ, একজন অভাবী ছোট বাচ্চা, আপনি মনে করেন টঙের দোকানে বসে একটু চা খাচ্ছেন, একটা বন দিয়ে আপনার পকেটে মাত্র 50 থেকে 60টা টাকা আছে, ওই 10-20 টাকার আপনি একটু পেটটা ভরে নিচ্ছেন। এমন সময় যদি দূর থেকে দেখেন একটা গেঞ্জি ছাড়া একটা প্যান্ট পরা যদি ছোট বাচ্চা দূর থেকে কলার দিকে তাকায় আছে, বনের দিকে তাকায় আছে, তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার ক্ষুধা পেটের মধ্যে আছে, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, কিন্তু টাকা পকেটে নাই, অভিভাবক নাই। আপনি তাকে ডেকে বলেন, যদি ভাই তোর কি খিদা লাগছে, সে অবশ্যই বলবে মুখটা নেলে ভাই খিদা লাগছে, কিন্তু পকেটে টাকা নেই। আপনি তাকে শুধু 20টা টাকা দিয়ে 10টা টাকা দিয়ে একটু খাবার দেন, একটা বন দেন, একটা রুটি দেন। ওই বন রুটি হাতে দেওয়ার পরে ওর মুখের হাসিটা একটু দেখিয়েন। ওই 10-20 টাকার একটা বন রুটি কিনে ওই ক্ষুধার্ত ছেলেটার একটু হাতে দেন, মেয়েটার হাতে দেন, হাতে দেওয়ার পরে ওর হাসিটা একটু দেখিয়েন। আপনিও আমার সাথে একমত হবেন, 1000 লক্ষ কোটি টাকা দিলেও আপনি এই হাসি কিনে পাবেন না, এই হাসি আপনি কিনে পাবেন না। এই 10-20 টাকায় ক্ষুধার্ত পেটের মধ্যে যখন হাসিটা আপনি ফুটাতে পারবেন চেহারায়, আপনি মনে হবেন আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের একজন। আপনার আমার সামান্য 3-4 লাখ টাকার মালিক হলে ফাটার জমিনে লাগে না। কোন রকম একটা যদি প্রাইভেট কার নিতে পারি, আত্মীয় স্বজনকে আর চেনা যায় না। শরীরে যদি একটা কোট প্যান্ট টাই পরতে পারি, তাহলে সেই এলাকার চাচি নানিকে দাম দেওয়ার টাইম থাকে না। অনেকে তো এমনও আছেন গ্রামের বাড়িতে গিয়ে নাক ছিটকায়, গ্রামের বাড়িতে গিয়ে নাক ছিটকায়, রাস্তায় হাঁটতে গিয়ে নাক ছিটকায়, অথচ ওনার দাদা ওনার নানা এই গ্রামের মাটিতে লুটে পুড়ে বড় হয়েছেন। সেজন্য কখনো অহংকার করা ঠিক। রবকে বলে, মৌলা আমি আলো জ্বালাতে চাই, কারণ হৃদয় যদি অন্ধকার থাকে আমার নসিব কখনো আলোকিত হবে না। হৃদয় যদি অন্ধকার থাকে আমার কবর আলোকিত হবে না। হৃদয় যদি অন্ধকার থাকে জান্নাতের আলো দেখার সৌভাগ্য আমার হবে না। মৌলা তুমি দয়া করো, আমি আমার হৃদয়ের বাল্ব জ্বালাতে চাচ্ছি। সবার সেই ইচ্ছা স্বপ্ন আছে না নাই? আচ্ছা, এবার রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি হৃদয়ের বাল্ব জ্বালাতে চাও, অমানুষ থেকে যদি মানুষ হতে চাও, তোমার সেই বাল্বের সাথে মদিনাওয়ালার কানেকশন লাগাই দাও, যে মদিনাওয়ালাকে আমি আল্লাহ তোমাদের জন্য নবী করে পাঠিয়েছি। যদি তোরা ফেসবুকে হা হা রিয়েক্ট দিস একটাতে, তুই তার 100টা পোস্টের মধ্যে হা রিয়েক্ট দিছস, জীবনে হারা পছন্দ করেস নাই, আজকে দেখি বাগিনার সামনে হাইরা গেলি, ব্যাপার কি? তখন মামা উত্তর দেয়, চাচা উত্তর দেয়, বাবা উত্তর দেয়, বড়রা উত্তর দেয়, আসলে আজকে হেরে যে শান্তিটা পেয়েছি এতদিন জিতে সে শান্তিটা পাই নাই, জিতে সে শান্তিটা পাই নাই। আমার ভালোবাসার মানুষ যখন জিতেছে, ওর হাসি দেখে আমার আনন্দটাই বেড়ে গিয়েছে। মনে রাখবেন ভাই, জিতার দরকার, জোরে বলেন জিতার দরকার। যদি সত্যিকার জিততে চান আল্লাহর রহমতকে জিতে নেন, নবীর সুপারিশকে জিতে নেন। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা। দুনিয়ার ইজ্জত আপনার হবে, আখিরাতের ইজ্জত আপনার হয়ে যাবে। নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন, 63টা বছর মাত্র বিষা দান করেছেন, দুনিয়ার বিষা জাহেরান। ইসলাম প্রচারের আগে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার অলিতে গলিতে গেটে হেঁটে হেঁটে খবর নিত কার কি অবস্থা। একদিন রাতের বেলা দেখা যায় একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসে। নবী রাহমাতুল লিল আলামিন সেই ঘরে চলে যায়। ঘরে যাওয়ার পরে দরজা নক করার পর অনুমতি সাপেক্ষে নবী যখন ভিতরে প্রবেশ করে, দেখলেন একটা হাবশী গোলাম কান্না করছে, চোখের পানি পড়ছে, আর হাত দিয়ে আটা পিষা শুরু করেছে, আটা পিষছে। নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, ভাই তুমি কান্না করছে কেন? বলে যে, ভাই আর বলিও না, এমন একজন জালিম মালিক আমার ভাগ্যে জুটেছে, সারাদিন খেতে কাজ করাই, রাতে ঘরে কাজ করাই, আমাকে একটু ঘুমাইতেও দেয় না, আমাকে একটু ঘুমাইতে। নবী বলে যে, আপনার শরীরের কন্ডিশন কি? বলে যে, আমার গায়ে জ্বর, কিন্তু এই মালিকরে বলছি, সে আমার কথা শুনেও না। মানুষ কুত্তার উপর পর্যন্ত দয়া করে, সে এই আমার মানুষের উপর দয়া করে না।
আপনার আমার নবী কি বলেছেন জানেন? সেদিন ভাইয়েরা আপনার আমার নবী বললেন, ভাই তুমি আরাম করো, তোমার পক্ষ থেকে কাজটা আমি করে দিচ্ছি। নবীর উম্মতের আওয়াজ আর একটু জোরে লাগবে, সুবহানাল্লাহ। ভাই তুমি আরাম করো, তোমার পক্ষ থেকে আমি কাজটা করে দিচ্ছি। উনি তো জানে না কে কাজ করে দিচ্ছে, যিনি দু জাহানের বাদশা নবী, হাউজে কৌসারের মালিক আল্লাহ যাকে বানিয়েছেন, জান্নাতের অধিকারী আল্লাহ যাকে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার বলে ভান্ডারের খাজিনার সাবি আল্লাহ যাকে দান করেছেন, যার দরবারে জিব্রাইলের মতো ফেরেশতা শ্রদ্ধা সম্মান নিয়ে অনুমতি নিয়ে ঢুকে, যার ঘরে আজরাইলের মতো ফেরেশতা সালাম দেওয়া ছাড়া ঢুকতে পারে না, সেই নবী রাহমাতুল লিল আলামিন, যার কদম থাকে জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে, সেই নবী আজকে একজন গোলামের কাজ করে দিচ্ছেন। ওই গোলাম আরাম করছেন, কামলিওয়ালা নবী কাজ করছেন। কাজ শেষ করে সকাল হওয়ার আগেই আপনার আমার নবী ওনাকে ডেকে দিতেন, কারণ মালিক তো এখন উঠে যাবে। কাজটা শেষ করে নবী চলে যেতেন। এইভাবে প্রত্যেক দিন রাত্রে এসে নবীজি ওনার কাজগুলা করে দিতেন, ওনার কাজ করে দিতেন, ওনার কাজ করে দিতেন। আল্লাহর হুকুম হলো 40 বছর বয়সে আল্লাহর নবী আল্লাহর হুকুমে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এরপরে তো আপনারা জানেন ওই কাফেরগুলা, জালিমগুলা নবীর নামে অনেক বদনাম ছড়াইয়েছে, নবীকে জাদুকর ডেকেছে, নবীকে পাগল ডেকেছে, কত কথা ছড়িয়েছে। এমন পর্যন্ত কথা ছড়াইয়েছে, মোহাম্মদ থেকে তোমরা বেঁচে থাকিও, মোহাম্মদের কাছে যে যায় সে নিজের ধর্ম ছেড়ে, বাপদাদার ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে চলে যায় বলে একটা প্রপাগন্ডা ছড়িয়েছে। একদিন রাত্রেবেলা নবী যখন সেই আগের ধারাবাহিকতায় ওনার ঘরে কাজ করতে গেলেন, ওই কালো গোলামটা নবীকে বললেন, আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হয়, আপনাকে একটু সাবধান করি। বলে যে কি সাবধান করবা বলো? বলে যে মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাম হচ্ছে মোহাম্মদ, নাম হচ্ছে মোহাম্মদ। সুবহানাল্লাহ বলুন। নবীর কথা নবীরে শোনাচ্ছে, ভাই তুমি একটু সাবধানে থাকিও, মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাম হচ্ছে মোহাম্মদ, ওর কথা নাকি যে শুনে সেই ধর্ম ত্যাগ করে দেয়, তো তুমি তো ভালো মানুষ, সেজন্য তোমার সাবধান করলাম, দেখো ওই রকম জাদুঘরের পাল্লায় পড়িও না। নবী উনি বলতে আছেন, নবী মুস্কি হাসি হাসতেই আছেন, উনি বলতেই আছেন, নবী হাসতেই আছেন। ওনার বলা শেষ হওয়ার পরে নবী ওনার দিকে তাকে মুস্কি হেসে বলে, তুমি যাকে জাদুঘর নামে ডাকছো আমি সেই নবী মুহাম্মদ। এবার সেই ব্যক্তি বলে, শুনলাম কি দেখলাম কি? আপনি যদি সেই এক আল্লাহ দাবিদার করনেওয়ালা হন, কেউ মানুক না মানুক, জান আমার চলে যাবে তো যাবে, আমি সাক্ষ্য দিলাম আপনি একমাত্র আল্লাহর নবী। আপনি যে বলেছেন আল্লাহ এক, আমিও স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেজন্য মনে রাখবেন, ধৈর্য যে ধরে তার মাইন নাই, যে ধৈর্য ধরবে জয় তার, জয় তার। কেন? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখবাবু বুঝে আপনাদেরকে, একজন অভিভাবক কেমন হওয়া উচিত। অর্ধ পৃথিবীর শাসক যাকে বলা হয়, ইসলামের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আসল প্রধানমন্ত্রী কারে বলে? সুবহানাল্লাহ বলেন না। প্রধানমন্ত্রী তো এই পৃথিবী অনেকেই দেখেছে, কিন্তু রাসূলের সাহাবার মতো প্রধানমন্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের গভীর হলে বের হয়ে যেতেন ছদ্মবেশে, দেশের মানুষের খবর নিতেন, কে কেমন আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে। ঘুমটা দিয়ে বের হয়ে যেতেন। একদিন দেখে একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছে, একটু মনোযোগ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই ঘরে গেলেন, নক করলেন, একজন খাতুন বিধবা দরজা খুললেন, জিজ্ঞেস করলেন, এত রাত আপনি কে? বলে যে না, কান্নার আওয়াজ শুনলাম তাই আসলাম। তা কান্না করছে কেন আপনি, আপনার বাচ্চারা? বলে যে ঘরে খাবার নাই, উপবাসে আছি, কান্না করব না তো কি করব। তখন উনি বললেন, উনি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী, এটা তো উনি চিনে নাই। তো তখন উনি বললেন, তা আপনি ওই প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী শব্দ ব্যবহার করছি যেন আপনারা আমরা বুঝতে পারি, সেজন্য ব্যবহার করছি, আপনি প্রধানমন্ত্রীকে বলেন না কেন? তখন সেই খাতুন মহিলাটা বললেন, ওনার নাম আমারে বইল না, ওনার সাথে আমার সম্পর্ক নাই,
আমি কাল হাসরের ময়দানে আল্লাহ এবং রসুলকে উনার নামে আমি বিচার দিব, আমি আল্লাহ এবং রসুলের কাছে প্রধানমন্ত্রীর নামে বিচার দিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, কেন মা বিচার দিবেন কেন? কয় আমি ওনার দেশের নাগরিক, আমি না খাই, আমার সন্তানরা না খেয়ে আছে, উনি খবর নাই, উনি কেমন প্রধানমন্ত্রী হলেন? বলতেছে কাকে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে? হযরত ওমর ফারুক। কিন্তু মা ওনাকে চিনে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশী যিনি ছিলেন উনি বললেন, কয় মা আমি যাইয়া বলি? কয় না, আপনিও বললেন না, কারণ প্রধানমন্ত্রী তো উচিত জনগণের খবর নেওয়া, আমি বলবো কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আপনি কষ্ট না নিলে আমাকে 10টা মিনিট সময় দেন, আমি একটু আসতেছি। ফারুক আজম সাথে সাথে বাইতুল মালে গিয়ে রাশন খাবার কাঁধের মধ্যে নিয়ে বস্তা পড়ে ওনার কাছে আনতে শুরু করলেন। একজন খাদেম এসে প্রধানমন্ত্রী ফারুক আজমকে বললেন, হুজুর আপনি নিচ্ছেন কেন? আমাকে দেন, আমি কাঁধে নি, আপনার কষ্ট হচ্ছে তো। ফারুক আজম সেদিন উত্তর দিয়েছে, ভাই আমার এই বোঝা যদি হাসরের ময়দানে তুই নিতে পারস, তাহলে এই বোঝাটাও তুই নে, এই বোঝাটাও তুই নে, এই বোঝাও তুই নে যদি হাসরের ময়দানে নিতে পারস। বলে যে হাসরের ময়দানে তো বোঝা নিতে পারবো না। তো ফারুক আজম বললেন, ঠিক আছে আমার বোঝা আমারে নিতে দে। এবার উনি রাশন নিয়ে গেলেন, মাকে দিলেন, রান্না বান্না করলেন, খাওয়া দাওয়া করালেন। করানোর পরে ওই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা একটা আবদার করি, যদি আপনি কিছু মনে না করেন অনুমতি দেন। বলে যে বলেন। বলে যে আমি তো আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছি, আপনি দয়া করে ফারুক আজমের বিপক্ষে মামলাটা একটু তুলে নেন, মামলাটা একটু তুলে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মামলা কইরেন না, নবীর কাছে মামলা কইরেন না। বলে যে আপনার কেন এত লাগতেছে? আমি ওনার একজন শুভাকাঙ্ক্ষিত, উনি কষ্ট পাইলে আমি কষ্ট পাবো। মা আপনার যা চাইছেন পাইছেন, তো মামলাটা একটু তুলে নেন। ইত্য বছরে মৌলা আলী শের খোদা চলে আসছে। হযরত আলী আয়েশা বলে, ও ওমর, মেয়ে মানুষ মাটা আওয়াজটা শোনার সাথে বলে যে ওমর কোনটা? বলে যে যিনি আপনার সামনে আছেন উনিই তো রানিং প্রধানমন্ত্রী ওমর। ভাই আপনি আমারে বলেন নাই কেন? আপনি আমার আল্লাহর কাছে আমার নামে মামলা দিবেন বলছেন, আগে এটা একটু রায় দেন। আপনি বলেন যে আল্লাহকে আমার নামে মামলা দিবেন না, আমার নবীর কাছে আমার নামে মামলা দিবেন না। বলে যে আমি দিব না। বলে যে এরকম বললে হবে না, আপনি দস্তখত করেন, আলী সাক্ষী থাকবে, কারণ আমি ওমর হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না, আমার মুস্তাফার সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না। আমি যেন বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের আমি খেয়াল রাখার চেষ্টা করেছিলাম। এটা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। গাছতলায় শুয়ে থাকতো। আপনার আমার কতগুলা বডিগার্ড, অর্ধ পৃথিবীর শাসক গাছতলায় শুয়ে আছে। বাহির থেকে একজন ওনার নাম শুনে এই দেশে আসছেন, এসে বলে যে আপনাদের দেশের প্রধানমন্ত্রী একটু দেখতে চাই। জনগণ বলে দেখেন আছে কোথাও? বলে যে দেখেন আশেপাশে কোথাও আছে কিনা। ওই মানুষটা বলে, কি রে, অর্ধ পৃথিবীর শাসক প্রধানমন্ত্রী তিনি, মানুষজন দেখি কোনো ভয়ও পায় না, কিছু করে না, ব্যাপার কি? ভাই কই? কই আছে ভাই, দেখেন। খুঁজতে 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 যায় গাছতলায় যাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। ওনাকে যাই জিজ্ঞেস করে, ভাই একজনকে খুঁজতেছি, অনেকক্ষণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? পাই না। যে যারে জিজ্ঞেস করি বলে আছে কোথাও, নির্দিষ্ট কেউ ঠিকানা দিচ্ছে না। কয় কারে খোঁজেন? কয় আমি ওমরকে খুঁজতেছি। কয় কি বিষয়? কয় না ওনার একটু দেখার, চেহারাটা একটু দেখার ইচ্ছা আছে, চেহারাটা একটু দেখার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন না? ওনার চেহারাটা একটু দেখার ইচ্ছা আছে। অর্ধ পৃথিবী শাসন করে, একটু দেখি না বাদশাটা কেমন। অর্ধ পৃথিবীর শাসকের সাথে আপনার কাফর সুফর চেহারায় তো মিল নাই, ব্যাপার কি? আপনার বডিগার্ড কই? আপনার রাজসিংহাসন কই? আপনার তাজমহল কোথায়? আপনার সেই খাট কই? আপনার সেই চেয়ার কই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি যা বলছো, যা দেখতে চাচ্ছ, এগুলা জনগণের হক, এগুলা জনগণের অধিকার, এগুলা জনগণের অধিকার। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, আমি যদি চেয়ার বানাতে মন চাই, জনগণের টাকা দিয়ে আমার চেয়ার বানাইতে হবে, আল্লাহর কাছে কি জবাব দিব? আমি সেই কাজ করব না। আর আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, আমার এরকম গার্ডেরও দরকার হয় না। ফারুক আজম। এবার জিজ্ঞেস করেন, ও ফারুক আজম, আপনি এত সুন্দর দেশ চালানো শিখছেন কার থেকে? উত্তর দিবে, আমরা নবী রহমাতুল লিল আলামিনের স্কুলের ছাত্র।
আমরা নবী রহমতুল্লিল আলমিনের স্কুল থেকে এই শিক্ষা নিয়েছি। আপনারাই বলেন তো, সারা পৃথিবীর শাসক যদি সব এই মেন্টালিটির হয়, এই চিন্তার হয়, আর কেউ উপবাসে ঘুমাতে হবে? জোরে বলেন, উপবাসে ঘুমাতে হবে? ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেতে হবে? ইফতিজিং থাকবে, দর্শন থাকবে, আর হাজানি থাকবে, খুন থাকবে? কিচ্ছু থাকবে না। আপনি দরজা খোলা রেখে ঘুমে যেতে পারবেন। শুনে রাখেন, ইসলামের খেদমত করতে ইমাম হতে হয় না, ইসলামের খেদমত করতে বক্তা হতে হয় না। আপনি যে পজিশনে আছেন, যে চাকরিতে আছেন, যে ব্যবসায়ী আছেন, যে কাজে আছেন, সেখান থেকে আপনি ইসলামের খেদমত চাইলে করতে পারবেন। আপনি ডাক্তার হয়ে ইসলামের খেদমত করতে পারেন। এই সুযোগ করে দিয়েছেন কে? এই সুযোগ করে দিয়েছেন কে? সবাই যদি নিজের জায়গা থেকে চরিত্রটা মুসলমানের বানাই ফেলতে পারি। নবীজির বয়স যখন 1 বছর, একটু মনোযোগ, নবী বলে, আল্লাহ 63 থেকে তো 1 চলে গেছে, বা আছে মাত্র, আল্লাহ আমি দাওয়াত শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, এখন না, আরো পরে। দেখেন চ্যালেঞ্জটা কেমন কঠিন হচ্ছে। নবীজির বয়স যখন 5 বছর, আল্লাহ নবী বলে, আল্লাহ এখন শুরু করি, 5 বছর তো অলরেডি শেষ। আল্লাহ পাক বলে যে এখন না, সময় হলে আমি বলবো। সময়, একটু মজার আওয়াজ, একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির বয়স 10 বছর, নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, আর একটু অপেক্ষা করে। 10-এ নবীকে চুপ করে রাখলেন, 15-তে চুপ করে রাখলেন, 20-এ চুপ করে রাখলেন, 30-এ চুপ করে রাখলেন, 35-এ চুপ করে রাখলেন। 40 বছর যখন হইছে, তখন আল্লাহ পাক বলে, হাবিব বলেন, শুরু করেন। কয় বছর চুপ করে রাখছে? এমনে হায়াত দিছে। এবার 63 থেকে 40 গেলে, এবার বলেন পরীক্ষাটা আরো কি হয়ে গেছে? বলেন না, আরো কি হয়ে গেছে? মাধ্যম ফেসবুক, ইন্টারনেট, ভিডিও কলে যে পৌঁছাবে এরকম সুযোগ। কিন্তু বড় তাজ্জুবের বিষয়, 40টা বছর বয়স মুবারকে আল্লাহর হুকুমে আপনার আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তুফলিহুন তুফলিহুন। এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছে। কিছুদিন যেতে না যেতেই এই এক আল্লাহর আওয়াজটা, দাওয়াতের আওয়াজটা আরব থেকে আফ্রিকা পর্যন্ত পৌঁছায় গিয়েছে। নবীকে যখন মক্কায় অত্যাচার করা হচ্ছে, আল্লাহর যেদিন হুকুম হয়েছে আপনার আমার নবী নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করছেন, সংখ্যায় মাত্র কয়েকজন সাথে ছিল। কিন্তু যে দিন নবী মদিনা থেকে মক্কা বিজয়ের দিন আসতে শুরু করলেন, 10,000-এর বেশি মুসলমান। আমাদের এখানে দল বাড়ি করতে নবী রহমতুল্লিল আলামিন মক্কা বিজয়ের সময় যখন 10,000 নিয়ে আসছে, সবাই তাকায় অবাক, কয় ফাটাইলাম মাত্র 3 জন, মনে করছি 3 জনও শেষ হয়ে যাবে, এখন দেখি যে 10,000। ব্যাপারটা কি মনে রাখবেন, 23 বছর পুরা লাগে নাই আপনার আমার নবীর জবান থেকে আল্লাহর হুকুমে বের হওয়া লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দেখা যাচ্ছে। মিশরে শোনা যাচ্ছে, ইউরোপে শোনা যাচ্ছে, আফ্রিকায় শোনা যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন না রে। হিন্দুস্তানে শোনা যাচ্ছে, ডানে শোনা যাচ্ছে, বামে শোনা যাচ্ছে, সর্ব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ। জগৎ বলে কিভাবে সম্ভব? রব বলে যে আমার নবী মুস্তাফা জবান থেকে বের করেছে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় বিশ্বের আনাচে কানাচে এমন ভাবে পৌঁছাই দিয়েছি, নবী জাহেরান দুনিয়ার থেকে চলে গিয়েছে, 1400 বছর হয়ে যাচ্ছে, এখনো চট্টগ্রামের 24 সালে 5 ওয়াক্তে 5 বার আজানের ধ্বনিতে মসজিদের মিনারে আল্লাহ নামের ধ্বনি শোনা যাচ্ছে। আপনাদের এখানে আজানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়? জোরে বলেন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনা যায়? আল্লাহু আকবার শোনা যায়? এটা তো যেমন তেমন। যে তায়েফে নবীকে ঢুকতে দেয় নাই, যে তায়েফে নবীকে কথা বলতে দেয় নাই, যে তায়েফে আপনার আমার নবীকে রক্তাক্ত করেছে, এখন সে তায়েফে শত শত মসজিদে আল্লাহর ঘর তৈরি হয়ে গেছে। আল্লাহর একজন ওলির কথা মনে পড়ছে, বলবো? হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, নামটা মনে রাখতে হবে, হযরত আব্দুল্লাহ। ওনার ঘরটা এমন জায়গায় ছিল, চতুর্দিকে অন্য ধর্মের মানুষ, মাঝখানে একজন শুধু আল্লাহকে মাননেওয়ালা, নবীকে মাননেওয়ালা। তো আপনারা তো জানেন
ওই এতগুলা দাঁতের মাঝখানে জিব্বা থাকলে যেমন হয় আর কি অবস্থা। তো সবাই মিলে ওনাকে কি করতো, এমনভাবে টর্চার করতো যেন উনি ঘর ছাড়িয়ে বাড়ি ছেড়ে পালাই যায়, এই চিন্তা করে সারাদিন যা ময়লা হতো সবগুলা রাত্রেবেলা আব্দুল্লাহর ঘরের সামনে এনে রাখতো। সকালবেলা উঠে উনি যেন ময়লা দেখে দেখে বিরক্ত হয়ে ঝগড়া করলে সবাই মিলে মারবে, প্ল্যানিং সাকসেস। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন সকালে দরজা খোলার জন্য সময় হতো, সবাই মিলে তাকাই থাকতো। সবাই মিলে কি করতো, তাকাই থাকতো। আজকে চিল্লাবে আর গণদোলার কোনো বিচার, গণদোলার কোনো বিচার। সবাই জানলার ফাঁকে তাকাই থাকতো, মুসলমান কি করে দেখি। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কোনো প্রকার কথা বলা ছাড়া ঘরের সামনে রাখা সেই ময়লাগুলা নিজের হাতে নিয়ে নিরাপদ স্থানে ফেলে আসতেন, একটা আওয়াজও করেন নাই। তখন ওরা প্ল্যানিং করতেছে, একদিনে না বালা, 2 দিনে না বালা, 4 দিনের দিতে সেদবে, 5 দিনের দিতে গরম হবে স্বাভাবিক। ওরা প্রত্যেক দিন ফেলতেই আছে। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই নীরবতার সাথে, ধৈর্যের সাথে, আল্লাহর উপর সন্তুষ্টি থেকে নিজের হাতে ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলে দিতেই আছে। ঝগড়াও করে নাই, আওয়াজও করে নাই। ফেলতে 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 ওরা ফেলতেই আছে, উনি রাখতেই আছে। এভাবে করতে করতে একদিন তারা বিরক্ত হয়ে ময়লা ফেলা বন্ধ করে দিছে। ওরা বলে, লারি কারে লড়ে তো না, রাগাই কারে রাগে তো না। আশা করি আপনারা জীবনে অনেক কিছুর সাথে মিল খুঁজে পাবেন। কিছু কিছু মানুষ আছে দেখবেন আপনার সাথে যাওয়ার সময় এমনি নিজের থেকে হইলো তারপরে বলবে যে ধাক্কা দিউস আছে, এরকম আছে। কিছু মানুষ আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চাইবে। আল্লাহর ওয়াস্তে যদি সফলতা চান ঝগড়া করেন না। আপনি বলবেন ধাক্কা আরেকটা দে, আয়। তৃতীয়বার যখন ধাক্কা দিতে আসবে আপনি হাতটা দিয়ে কোলাকুলি করে ফেলবেন। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ময়লা যখন নিজের কাছে ফেলে দিচ্ছেন নিজে নিজে, সবাই বিরক্ত হয়ে ময়লা ফেলা বন্ধ করে দিয়েছে। একদিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সকালে দরজা খুলে দেখে ঘরের সামনে আর কোনো ময়লা নাই, ময়লা নাই, ময়লা। ধৈর্যের জয় আসছে কি আসে নাই? সবাই মিলে বলেন, ধৈর্যের জয় আসছে কি আসে নাই? আপনি আমি হলে তো এক লাফে খুশিতে ছাদে উঠে যাইতাম, জিতি গে। কিন্তু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তা করেন নাই। করলেন কি? প্রত্যেক জনের ঘরে যাইয়া ওনারা দরজা খুলে দেখে ওই সে ব্যক্তি যারে জ্বালাইয়া দূর করতে চাইছে সেই সামনে চলে আসছে। এবার আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলে, ভাই আপনারা মনে হয় ময়লা ফেলতে ভুলে গেছেন, তাই আমি ময়লা নিতে আসছি। আরেকটু জোরে বলেন না। আপনারা মনে হয় ময়লা ফেলতে ভুলে গেছেন, আমি নিজে আসছি ময়লাগুলা নিতে। তো ওরা উত্তর দেয়, কি রে ভাই তোমার কি রাগ নাই? তোমার কি রাগ নাই, হিংসা নাই, মেজাজ গরম হয় না? এত জ্বালাই জ্বলো না, এত রাগাই রাগো না, এখন আসলে আমাদের ময়লা নিতে, ব্যাপার কি ভাই? তোমার কি গিনফিট নাই? বলে যে সব আছে, কিন্তু আমাদের নবী বলেছেন লা তাগদাব, ও আমার উম্মত রাগারাগি করিও না, রাগারাগি করিও না, রাগারাগি করিও না। আমাদের নবী বলেছেন, উম্মত যখনই বিপদ মুসিবত আসবে আল্লাহর দিকে তাকায়, ধৈর্য ধরো, আল্লাহর হুকুমের অপেক্ষা করিও। শুধু নবীর হাদিসটা মেনে মেনে চুপ করেছিলাম। ওনারা বলে যে ইসলাম এত সুন্দর শিক্ষা দেয়, এর চাইতে সুন্দর কোনো ধর্ম হতে পারে না। আমরাই তোমাদেরকে তাড়াতে চেয়েছি, আজকে আমরা সবাই মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মনে থাকবে নামটা? কেউ যদি আপনার দোকানের সামনে ময়লা ফেলে কি করবেন? করবেন? করলে জয় পাবেন 10 মিনিট। আর এটা না করে যদি নবীর সুন্নত ধরেন জয় পাবেন আজীবন। হাসরের ময়দানেও জয় পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মারলে মারা হয় না, হারাইলে জিতা হয় না। মনে রাখবেন, যদি সত্যিকার জিততে চান তাহলে মানুষের সামনে হেরে যান। মানুষের সামনে হারলে আপনি আসল জয় পাবেন। বিশ্বের বুকে ইসলাম প্রচার করেছেন তলোয়ার দিয়ে না, মুস্কে হাসি দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে। মনে রাখ, আল্লাহর ওয়াস্তে একটু কথাটা বুঝবেন। আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে ইসলাম প্রচারের জন্য যথেষ্ট সময় দিয়েছেন। কাউকে 900 বছর দিয়েছেন, কাউকে 700 বছর দিয়েছেন, কাউকে 800 বছর দিয়েছেন। কিন্তু ওনাদের এরিয়াটা ছিল সারা পৃথিবীর মধ্যে চট্টগ্রাম যেমন এরকম একটা ছোট্ট এরিয়া ছিল। যেমন বনি ইসরাইলের নবী বলা হয় মূসা আলাইহিস সালামকে। মূসা নবীকে আল্লাহ হায়াত দিলেন লং টাইম, জায়গা দিয়েছেন ছোট,
ইসলাম প্রচারে জায়গা দিয়েছেন? অর্থাৎ এই মুসা, তুমি চট্টগ্রামের মানুষকে দাওয়াত দিলে হবে, ঢাকার মানুষ দাওয়াত না পাইলো, ইসলাম কবুল না করলো, তোমাকে প্রশ্ন করা হবে? আল্লাহ মুসা নবী বলে, আল্লাহ আমার হায়াত কত? রব বলে যে যাও, শত শত বছর দিলাম। ইব্রাহিমকে শত শত বছর, দাউদকে শত শত বছর, আইয়ুবকে শত শত বছর, আদমকে শত শত বছর, নূহকে শত শত বছর। এই বিভিন্ন জেলা নিয়ে ওনাদের দায়িত্ব। এবার আপনার আমার নবী আসার পালা, আপনার আমার আমাদের নবী আসার পালা। আপনার আমার নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ মুসা নবীর এরিয়া তো চট্টগ্রাম, দাউদ নবীর এরিয়া হচ্ছে সিলেট, আইয়ুবের এরিয়া হচ্ছে আল্লাহ বরিশাল, আমার দায়িত্ব এরিয়া কতটুক? রব বলে যে চট্টগ্রাম আপনার আন্ডারে। রব্বুল আলামিনকে যখন জিজ্ঞেস করা হলো, রব্বুল আলামিন বললেন, হে নবী রাহমাতুল্লিল আলামিন, আপনার দায়িত্ব, চট্টগ্রামও আপনার দায়িত্ব, বরিশালও আপনার দায়িত্ব, সিলেটও আপনার আন্ডারে, পুরা বাংলাদেশ আপনার আন্ডারে, ইন্ডিয়া আপনার আন্ডারে, পাকিস্তান আপনার আন্ডারে, দুবাইও আপনার আন্ডারে, কুয়েতও আপনার আন্ডারে, সমস্ত এশিয়া আপনার আন্ডারে, ইউরোপ আপনার আন্ডারে, আমেরিকা আপনার আন্ডারে, আফ্রিকা আপনার আন্ডারে, আসমান জমিন লৌহ কলম সমস্ত কিছু আপনার দায়িত্বে দিলাম। এরিয়া কি ছোট না বড়? হাতও আটবে না, চোখও আটবে না, এত বড়। তাহলে সময় কি এখন কম দেওয়া দরকার না বেশি? একটু বেশি না মহা বেশি? এবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ ইব্রাহিম নবীকে, নূহ নবীকে তুমি চট্টগ্রামের দায়িত্ব দিয়া 700-800-900 বছরের ভিসা দিছো, আমারে যেহেতু সারা পৃথিবী দিলা, সৃষ্টি জগৎ দিলা, আলামিন দিলা, আল্লাহ আমার ভিসা কতদিন? আল্লাহ পাক বলে 63 বছর। আল্লাহ 63 বছরে পুরাটা কন্ট্রোল করতে হবে আমার? রবে বলে যে হ্যাঁ, এটা আপনার দায়িত্ব। 900 বছর দিছ শুধু চট্টগ্রামের দায়িত্বে একজনকে, আর তুমি আমারে দিলা সারা বিশ্ব, সময় দিলা মাত্র 63 বছর। আর এখন তো এমন অবস্থা হয়েছে, বছর চলে যাচ্ছে মাসের মতো, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো। এই কিছুদিন আগে শুক্রবারের নামাজ পড়ছি, এই আবার কালকে বসো আবার শুক্রবারের নামাজ। আপনি আমি হইলে বলতাম যে আল্লাহ কাজ শুরু করার আগে আমি ফেল, কিন্তু নবীজি একবারও বলে নাই আল্লাহ আমি কিভাবে করব। হে নবী আপনি বলেন নাই কেন? নবীজি বলে, আমার আল্লাহ যেহেতু দিয়েছেন তাহলে বুঝে শুনে দিয়েছেন, বুঝে শুনে দিয়েছেন। আরে আমার কাজ তো করা, আওয়াজ পৌঁছাই দেওয়া তো আমার রবের দায়িত্ব। আমার রব যেটাই চাইবে আমি মুস্তাফা চোখ বন্ধ করে সেটাই করতে থাকবো, সেটাই করতে থাকবো, হা হু করব না। আল্লাহ পাক বলে, সেজন্যই তো আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছে। ভিসা কতদিন? এরিয়া। এবার আওয়াজটা পৌঁছানোর জন্য মাধ্যমের দরকার আছে না নাই? নবীর আমলে ক্যামেরা নাই, ফেসবুক নাই, ইউটিউব নাই, ইন্টারনেট নাই, পেপার নাই, টিভি চ্যানেল নাই, রেডিও নাই, কিচ্ছু নাই। তাহলে মক্কার আওয়াজ আফ্রিকা কেমনে যাবে? টেনশনের কথা। সময় মাত্র 63 বছর। এবার মজার বিষয় দেখেন, ইসলাম এখনো আছে, আজান আছে, কোরআন আছে, আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, মসজিদ আছে, নামাজ আছে। আবু জাহেল, ফেরাউন, নমরুদ, সাজ্জাদ, কাফেররা, তাদের পাওয়ার, তাদের ক্ষমতা। আল্লাহর আওয়াজ, আজানের আওয়াজ, কোরআনের আওয়াজ। আজকে একটা ছোট্ট কথা বলি, যদি পাক্কা মুমিন হইতে পারেন জীবনে কোনো ফেল যেতেন না। সবাই পাস করতে চায় না? পাস বলেন না, পাস করতে চায় না? একজন এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছে, ওরে মিষ্টি। সে যদি ইন্টারে যাইয়া বি পায়, পাস না ফেল? সে যদি আবার মাস্টার্সের মধ্যে যাই এমএনএস পায়, মোটামুটি পাস। সে যদি বিসিএস ক্যাডার হয় আবার পাস হয়ে যাবে। মনে রাখবেন, পাস ফেলটা কখনো অঙ্ক দিয়ে হয় না, এটা মাথায় রাখবেন। এখন তো আমরা দিন দিন ফান করতে যাইয়া বেয়াদব হয়ে যাচ্ছি। আগে এক ক্লাস সিনিয়র কেরো সাথে, আমার যুবক ভাইরা হয়তো একমত হবেন, এক ক্লাস সিনিয়রের কোন সিনিয়র ভাই যদি আসতো, জায়গা ছেড়ে দেওয়া লাগতো। শুধু এক ক্লাস সিনিয়র, টিচার না, এক ক্লাস সিনিয়র। আর এখন
10 ক্লাস সিনিয়র আসলো, তার কাঁধের উপর হাত দিয়ে বলে স্মাইল প্লিজ। বলেন দিন দিন আদব উড়ে যাচ্ছে। বড়দের সামনে, মুরব্বীদের সামনে অনেক যুবক ভাইরা পায়ের উপর পা তুইলা। মনে রাখবেন একটা কথা, আল্লাহ রসুলের একটা হাদিস, চিনেন না চিনেন দরকার নাই, মুরব্বীদেরকে ইজ্জত দিবেন। আপনি যখন মুরব্বী হবেন, আল্লাহ কিছু বান্দার অন্তরে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবে, তারা যেন আপনাকে সম্মান দেয়, তারা যেন আপনাকে ইজ্জত দেয়। বাসে উঠছেন, আপনি বসে আছেন, আপনি দাঁড়ায় থাকতে পারবেন, আপনার সে বয়স আছে, 4 ঘন্টা দাঁড়ায় থাকলেও আপনার কোনো ক্ষতি নাই। মুরব্বী একজন দাঁড়িয়ে আছে, একজন মা দাঁড়িয়ে আছে, একজন গর্ভবতী মা দাঁড়িয়ে আছে, একজন বোন দাঁড়িয়ে আছে, যিনি দাঁড়িয়ে থাকার কারণে অন্যরা ইফটিজিং করার সুযোগ পাচ্ছে। আপনি সেই জায়গায় ওই বোনের ইমানি ভাই হিসাবে, ওই মায়ের ইমানি সন্তান হিসাবে আপনি ওনাকে বসার ব্যবস্থা করে দেন, বসার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওনাকে বসার ব্যবস্থা করে আপনি নিজে ভাই হিসাবে, অভিভাবক হিসেবে দাঁড়ায় থাকেন, যেন ওনার শরীরে কারো টাচ না লাগে। আল্লাহ পাক বলবে, তুই আমার বান্দার ইজ্জত হেফাজত করছস, আগামী 3 দিন পরে তোর একটা দোষ প্রকাশ হওয়ার কথা ছিল, তকদিরে লেখা। আল্লাহ ফেরেশতাকে বলবে, এটা কাইটা দে, আমার বান্দার দোষটা যেন কেউ না জানে। আর সেজন্য এই পৃথিবীতে যত অরাজকতা হচ্ছে, কোনটা করলে কি হবে, আল্লাহ তাআলা নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে সমস্ত কিছুর সতর্কবাণী উম্মতে মুহাম্মদীকে জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? মানার মতো মানি নাই, দোষ আমাদের। বলেন দোষ। রক্ষা করার মতো করি নাই, দোষ। আর একটু জোরে বলেন দোষ। আজকে থেকে যদি আপনি 200-300 বছর পিছনে চলে যান, এত রোগের সন্ধান আপনি পাবেন না। বর্তমানে যত ধরনের রোগ পৃথিবীতে বিরাজ করছে, দিন দিন কি রোগ কমতেছে না বাড়তেছে? সবাই মিলে বলেন না ভাইয়া। এই সমস্ত রোগ বাড়ার পিছনে আমাদের অনিয়ম, আমাদের অশ্লীলতা, আমাদের গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে এই রকম রোগের সৃষ্টি হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আগে বাংলাদেশে ঋতু ছিল 6টি, এখন খুঁজলো 3টার বেশি ঋতু পাওয়া যায়। আগে গরমের লেভেল ছিল একরকম, এখন দিন দিন গরমের লেভেল, আগে শীতের লেভেল ছিল একরকম, এখন শীত। সব কিছুর মধ্যে ঝামেলা। হিমালয়ের বরফ গলা শুরু হয়েছে। এই হিমালয় যদি গলা সম্পূর্ণ হয়ে যায়, সব যদি বরফ পানি হয়ে যায়, এই পৃথিবীতে আর মানব টিকে থাকার কোনো সুযোগ। আমার কারণে যেন আপনার ক্ষতি না হয়, আপনার কারণে যেন আমার ক্ষতি না হয়, কারণ আমরা ধর্মীয়ভাবে মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক কি না? আমার কি ভালো সেটা আপনাকে দেখতে হবে, আপনার জন্য কি কল্যাণের সেটা আমাকে দেখতে হবে। এই চিন্তায় যদি মুসলিম জাতি অগ্রসর হতে পারে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই মুসলমানদেরকে দমাতে পারে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই মুসলমানদেরকে চুপ করাই রাখতে পারে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই মুসলমানদের সামনে জয়ের পতাকা তুলতে পারে। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? মুসলমান হেরে যাওয়ার জাতি নয়, মুসলমান মাথা নিচু করে রাখার জাতি নয়, মুসলমান ভয়ে পালিয়ে যাওয়ার জাতি নয়। বদরের ময়দানে 313 জন মাত্র সংখ্যা নিয়ে পৃথিবীর বুকে এমন একটা ইতিহাস করে দেখিয়েছেন সাহাবায়ে কেরাম, মুসলমানের সৈনিক, ইসলামের পতাকাবাহীরা, যা এখনো পর্যন্ত বিশ্বের মধ্যে বিরল দৃষ্টান্ত হয়ে আছে, বিরল দৃষ্টান্ত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সংখ্যায় যাদের অংশ কম, তলোয়ারও সবার কাছে নাই, বল্লমও সবার কাছে নাই, যুদ্ধ করার সামগ্রী তেমন ছিল না, কিন্তু জয়ের পতাকা উড্ডয়ন করে এসেছে, বিশ্ববাসীকে দেখিয়েছে জিতার জন্য সংখ্যার দরকার হয় না, জিতার জন্য তলোয়ারের দরকার হয় না, জিতার জন্য অস্ত্রের দরকার হয় না, ঈমানি শক্তির দরকার হয় আর আল্লাহর রহমতের দরকার হয়। বলেন বিশ্বাস আছে না নাই? তবে এই সেই জাতি, যে জাতি পৃথিবীতে মানবতা কাকে বলে তা প্র্যাকটিক্যাল করে দেখাই দিয়েছে। এই সেই জাতি নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছে।
কারবালার ময়দানে পানি পেয়েছেন, একজনে খাওয়ার জন্য নিলেন, সাথে সাথে চিন্তা করলেন পানিটা যদি আমি খাই আমার আরেকজন ইমানি ভাই তো তৃষ্ণার্ত থেকে যাবে, আরেকজন ইমানি ভাই তো তৃষ্ণার্ত থেকে যাবে, সুবহানাল্লাহ বলি না। এবার সে বলে যে আমি খাবো না, আমি খাবো না, আমার ভাইকে দিলাম। ওই ভাইয়ে হাতে নিয়ে বলে যে ঠিক ওনার চিন্তা, বলে যে আমি খাইলে আরেকজন তো উপবাস থাকবে, যাক ওনাকে দিলাম, ওনাকে দিলাম, ওনাকে দিলাম, যা পাইছে সেটাও কেউ খাই নাই। এবার ঈমান উত্তর দেয় খাও নাই, ভালো হয়েছে, আল্লাহ তোমাদের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে রেখেছে। তো সেজন্য আমার ইমানদার ভাইয়েরা, আমরা বড় সৌভাগ্যবান, আল্লাহকে মাননেওয়ালা হয়েছি। শ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লিপিবদ্ধ হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা হচ্ছে তারের কানেকশন, আরেকটা হচ্ছে বাল্ব, বলেন না, একটা হচ্ছে বাল্ব। বাল্বটা আল্লাহ দিয়েছেন প্রত্যেক জনের অন্তরে, বাল্বটা আল্লাহ দিয়েছেন প্রত্যেক জনের অন্তরে, পুরুষের অন্তরে, নারীর অন্তরে, বড়র অন্তরে, ছোটর অন্তরে। এই বাল্বটা সবার হৃদয়ে আছে, কোন বান্দাকে আল্লাহ বাদ দেয় নাই, সবাইকে দিয়েছেন। কিন্তু আমাদের বাল্ব কি আলো দেয় না অন্ধকার? আমারটা তো অন্ধকার, আপনারটা আপনি বলেন না আমাদের বাল্ব কি? আমাদের বাল্ব কি? জোরে বলেন আমাদের বাল্ব কি? ডাক্তারের বাল্ব অন্ধকার, বক্তার বাল্ব অন্ধকার, ইমামের বাল্ব অন্ধকার, হুজুরের বাল্ব অন্ধকার, দাদার বাল্ব অন্ধকার, নানার বাল্ব অন্ধকার, আপনার মেয়রের বাল্ব অন্ধকার, এমপির বাল্ব অন্ধকার, প্রধানমন্ত্রীর বাল্ব অন্ধকার, ব্যবসায়ীর বাল্ব অন্ধকার, চাকরিজীবীর বাল্ব অন্ধকার, কিন্তু আল্লাহর ওলিদের বাল্ব আলোকিত। ইসলাম বুজার ধর্ম, ঝগড়া করার ধর্ম ইসলাম। বান্দা বাল্ব নিয়ে রাস্তায় হাঁটতেছে, এই সিস্টেম কি আমার জন্য, একজনের জন্য না সবার জন্য? এবার কোরআন ডাক দিয়ে বলে ওয়া ইজ্জালামু আনফুসাহুম জাউকা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওয়াল্লাহি পৃথিবীর বুকে কোরআনের মতো চমৎকার কোন বই, কিতাব, রবীন্দ্রসঙ্গীত আছে, নজরুল সঙ্গীত বলেন আছে না নাই, হিন্দি গান, বাংলা গান, ইংলিশ গান। মনে রাখবেন ভাইয়েরা, নজরুল গীতিকে কখনো আপনি রবীন্দ্রনাথের গানের সুরে কখনো গাইতে পারবেন না, আপনি ট্রাই করে দেখতে পারেন। নজরুল সঙ্গীত আছে না নাই? থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, শুনলে একটু রক্ত গরম গরম লাগে। রবীন্দ্র সঙ্গীত ঠিক উল্টা, শুনলেই শুধু নজরুল গীতির মধ্যে কেমন জানি একটু গরম গরম ভাব, আর রবীন্দ্রনাথের মধ্যে কেমন জানি একটু শীতলতা, ঠান্ডা ঠান্ডা, ওই একটু বৃষ্টি বৃষ্টি ভাব। কবি জসিমউদ্দিন দেখেন গ্রাম গ্রাম ভাব। ওনারটা নিয়ে ওনাকে ফিট করতে পারবেন না, ওনারটা নিয়ে ওনাকে ফিট করতে পারবেন না, পুরা রং পাল্টাই যাবে। পৃথিবীর বুকে কোরআন এমন একটি কিতাব, আপনি সে কোরআনকে যে স্টাইলে পড়বেন সেই স্টাইলে কোরআন ফিট হয়ে যাবে। থাকবো না কো বদ্ধ করে, এটাকে যদি রবীন্দ্র স্টাইলে পড়েন, থাকবো না কো বদ্ধ করে, আর আপনি যদি আমার সোনার বাংলা অথবা আমাদের ছোট নদীকে যদি নজরুল স্টাইলে পড়েন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল তাকে পিছন থেকে সারে মারবা। কিসের সাথে তুই কি মিলালি? কিছু ফাস্ট পড়তে হয়। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। কিছু স্লো স্লো পড়তে হয়, কিছু সুর দিয়ে পড়তে, স্লো পড়তে হয়, কিছু স্পিডে পড়তে হয়, কিছু গরম করে পড়তে হয়। গরমটা ঠান্ডার সাথে মিলবে, ঠান্ডাটা স্পিডের সাথে মিলবে। এবার কোরআনের মুআজিজা দেখেন, কোরআনের যে কোনো আয়াত আপনি সামনে আনেন এখন স্লোলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুনতে কি কোনো অসুন্দর লাগে? এবার একটু স্পিড বাড়াই দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একটু টান স্লো করে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এবার একদম ফাস্ট করে দেন তারাবি স্টাইলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। কোরআনকে আপনি স্লো পড়তে মন চাইলে সেটাও পারবেন, হালকা স্পিড দিলে সেটাও পারবেন, আরেকটু স্পিড দিলে সেটাও পারবেন, টেনে টেনে পড়তে চাইলে সেটাও পারবেন। কোরআন পৃথিবীর বুকে সেই স্বতন্ত্র কিতাব, যেই কিতাবকে বান্দারা যেই সুরে মন চাই, যেই স্টাইলে মন চাই পড়তে পারবে। প্রত্যেক স্টাইলটাই আলোকিত সুন্দর হয়ে যাবে। পৃথিবীতে কোরআনের সাথে প্রতিযোগিতা করার মতো, জিতার মতো পৃথিবীতে এমন কোনো সাবজেক্ট। এবার শব্দগুলোকে একটু মনে রাখবেন। আমার অন্ধকার অন্তর আলোকিত করার জন্য আল্লাহর নির্দেশ, নবীর সাথে আমাদের কানেকশন লাগাতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় আমারও নাই, আপনারও নাই, আমাদের 14 গোষ্ঠী কারো নাই। সবার জন্য নিয়ম কি? আপনার দিল যখন আলোকিত হয়ে যাবে লাভ কি হবে? আপনার দিল আলোকিত হওয়ার সাথে সাথে আপনার ভিতর থেকে কিছু আলো এমন ভাবে বের হবে যেটা আপনার এলাকায়, সমাজে, মানুষের অন্তর চিন্তা পর্যন্ত পাল্টাই দিবে। আপনাকে দেখে আর মন থেকে কেউ গালি দিবে না, দুশমনও আপনাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। এটা কি ফার্মেসি ওষুধ আছে না? আমি বলি আমার ভাই যদি দোকানে থাকে উনি আমাকে সেখান থেকে রিপ্লাই দিবে। এই এতগুলা ওষুধের ভিতরে যদি আপনাকে আমাকে ছেড়ে দেওয়া হয়, এই নিওসেপটিনল আপনার আমার কমপক্ষে 2 ঘন্টা লাগবে। প্রথমে আগে এন খুঁজবো, এন, আর আমার ভাইকে প্রেসক্রিপশন দেওয়ার সাথে সাথে আবার বেশি এক্সপার্ট হয়ে গেলে তখন কি করে? আর একটু বেশি এক্সপার্ট হলে ওই ছোট 3 নম্বর থাকে, 7 নম্বর ওষুধটা লো। ওনারা কি করে? অনেক সময় গ্রুপ ওয়াইজ সেটিং করে। এখানে কথা বলেন না রে ভাই, এক একটা সেটিং আলাদা আছে না? অভিজ্ঞতা অনেক বড় জিনিস। আপনি যদি মুসলমানের চরিত্রটা নিয়ে ডাক্তার হতে পারেন, পাইলট হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এমন সুযোগ করে দিবে যেই কাজে যাবেন সেখানে ইসলামের খেদমত করতে পারবেন। সুযোগ আছে না নাই?